আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা যে কথা উনি বলে গেলেন এই কথা আমি যেদিন উদ্বোধন হয় সেদিন আপনাদেরকে বলেছি। সেন্টারটা মনে করেন অনেকটা ওয়াকফ স্টেট যেরকম থাকে, আমরা জিনিসটা একসাথে নিয়ে সিএফসির পক্ষ থেকে আপনাদের জন্য কি করে দেওয়া হয়েছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছে। খালি একটু অফিসিয়াল সিস্টেমের জন্য এসে বলবেন যে আমি এই কাজে এটাকে কি করতে চাই, ব্যবহার করতে চাই। আমি আমার 10 জন ভাইকে একটু প্রোগ্রামিং শেখাবো, বুঝছেন কিনা? ওই চাকরি বাকরি পাচ্ছে না, প্রোগ্রামিং শেখাবো, আপনাদের এখানে আমি একটা স্পেস ব্যবহার করতে পারবো কিনা, এসে নিয়ে যান, বিনা পয়সায় ব্যবহার করতে পারবেন। পয়সা চাইলে আমার কাছে আসবে, বুঝছেন কিনা? মানে আমি কথা বলবো যে পয়সা চাচ্ছে কেন এই বিষয়ে, কিন্তু কোনো না কোনোভাবে এটাকে কি করতে হবে, সিএফসির যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের সাথে এটাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। সিএফসির উদ্দেশ্য কি জিনিস জেনে নেবেন, ওই উদ্দেশ্যের আপনারা যে কোনো কাজ আপনারা করতে চান, এসে স্লট খালি থাকা সবাইকে আপনারা এই স্পেসকে ব্যবহার করবেন। যত কাজে ব্যবহার, পড়ালেখা করার জন্য বাসায় আপনার কি নাই, গ্রুপ স্টাডি করতে পারতেছেন না, এখানে এসে গ্রুপ স্টাডি করবেন। গ্রুপে আমি সপ্তাহে 2 দিন সেখানে কি করতে চাই, পড়ালেখা করতে চাই। একটা কর্নারে আপনাদেরকে ছোট করে কি দিয়ে দিব, জায়গা দিয়ে দিব। এই স্টল আপনাদের, মানে এই জায়গা আপনাদের, আপনারা কতভাবে ব্যবহার করতে চান ব্যবহার করবেন। এখানে মুসলিম ভাইদের মিলন মেলা হবে, বই আছে, আপনারা বলবেন যে আপনাদের মতো করে লাইব্রেরি বানাতে চান, কোন কোন বই লাগবে লিস্ট করে কোথায় দিয়ে দিবেন। আপনারা নিজেরা কিনে পড়তে পারছেন না, সিএফসিতে কি দিয়ে দেবেন, লিস্ট দিয়ে দিবেন। এনশিওর করবেন যে এই বইয়ের আসলে রিডেবিলিটি আছে, মানুষ আসলে পড়বে। আমরা যদি দেখি যে না এখানে টাকা রাখলে আসলে মানুষজন পড়তে আসবে এই বই, আমরা বই এখানে কি রাখবো আপনাদের এখানে পড়ালেখা করবেন। মানে এই পুরো কাজগুলো আপনাদের জন্য, আপনারা এসে বলবেন, আমরা ওই কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। ফলে যত দূরত্ব থাকবে এত বড় একটা সেন্টার আসলে কাজকর্মহীন থাকবে। ঠিক আছে, আপনারা এর সাথে আরো বেশি ইনশাআল্লাহ কানেক্টেড হবেন। আমরা এখানে কোরআন নিয়ে কিছু প্ল্যান দেখছি। প্রতিদিন এক পারা খতম দেয়া, মানে আপনারা যেভাবে লিখেছেন হয়তো এখানে খুব সংক্ষেপে লিখেছেন। আমি এর পরের বার থেকে এক্সপেক্ট করবো যে একটা লিখবেন, কিন্তু একদম যেভাবে আমরা লিখতে বলেছি সেভাবে লিখবেন। এটা এই কারণে যে আপনারা আসলে লেখা শিখেছেন কিনা এটা দেখার জন্য। তাই এখানে সবচেয়ে কাছাকাছি আমি বলতে পারবো যে প্রতিদিন এক পারা খতম দেয়া, স্টিল কমপ্লিট হয় নাই। স্টিল কি হয়নি, প্রতিদিন দিন 24 ঘন্টা, বুঝছেন কিনা? এই সকাল থেকে আপনার কাছে কি মনে হবে জানেন, একটু পরে করবো, একটু পরে আর আসবে না, শেষ। ঠিক আছে, আপনার মানে একটা নির্দিষ্ট টাইম এটার জন্য ফিক্স করতেই হবে, এবং ওই টাইমের পরে ওই টাইমটা ওইটার জন্যই অ্যালোকেটেড রাখতে হবে। অ্যালোকেটেড যখন রাখবেন, অন্য কোনো কিছু এসএসজিদের সাথে ক্ল্যাশ লাগে, এটা থেকে ইম্পর্টেন্ট না হলে আপনাকে কি করে দিবেন, ভাই আমি ওই টাইমে বিজি। এখন আমরা তো মনে করি যে আমি কোরআন পড়ার জন্য ওই 1 ঘন্টা টাইম রেখেছি, ওই টাইমে এখন আমার যে কেউ ডাকতে পারে, কিন্তু ক্লাস করার জন্য আমার স্কুলে যেতে হবে, ওই টাইমে অন্য কেউ আমাকে ডাকতে পারবে না। এটা আপনার সমস্যা। আপনি অ্যাপয়েন্টমেন্টকে কি মনে করেননি, গুরুত্বপূর্ণ মনে করেননি। আপনি দেখবেন যে এমন কোনো কাজ হয় যে কাজটা শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই কাজটি করবেন, কিন্তু সাথে সাথে কি করে ফেলবেন, অ্যাডজাস্ট করে প্ল্যান করে ফেলবেন যে এই কাজটা আমি এই টাইমে বাস্তবায়ন করবো, এই টাইমে আমি এই কারণে বাস্তবায়ন করতে পারিনি। কিন্তু ওই টোটাল যদি প্ল্যান না করেন, দেখবেন এই জিনিস বাস্তবায়ন হবে না। আপনার অনেক সুন্দর সুন্দর এখন তো মোটিভেটেড থাকবেন, প্রথম 2-3 দিন তো ওই যে রমাদানের ধাক্কায় অনেক কাজ করেও ফেলবেন। 3 নম্বর দিন থেকে কি শুরু হবে, আসল চ্যালেঞ্জ শুরু হবে, এবং দেখবেন যে ওই যে একই রকম কাজকর্মের মধ্যে ঢুকে গিয়েছেন, মানে তারা নাই, এই নাই সেই নাই, দেখবেন যে হারিয়ে গিয়েছেন। ফলে আমরা প্ল্যানগুলোকে স্মার্ট বানাবো। এরপরে যেটা লিখবেন ওরকম করে লেখার চেষ্টা করবেন। 4 নম্বর, রমাদান ও এরপরের যে হেডিং যেটা নিয়ে আপনাদের কাজ করা দরকার, প্ল্যান করা দরকার, রমাদান এবং তাওবা। তাওবার সাথে রমাদানের সম্পর্ক আছে তো? কি সম্পর্ক আছে দেখে কে বলবেন? একটা ইম্পর্টেন্ট হাদিস বলেছেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কাজ করে খালি একটা কথা বলেছেন যে তার আগের সব গুনাহ কি করে দেওয়া হবে, মাফ করে দেবে। যে সিয়াম পালন করলো, যে কিয়াম করলো, যে লাইলাতুল কদরে কি করলো, কিয়াম করলো, এই সবগুলো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সকল গুনাহ কি করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। কিন্তু এগুলো হলো যে মাফ করে দেওয়ার বিষয়। তাওবা মাস হলো রমাদান মাস। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো বলেছেন, যে হাদিসটা আমরা আমিন 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 বলেছি, ওইটাতে মূলত কি ছিল বলুন তো? তাকে ক্ষমা করা হলো না। ক্ষমা করা হলো না মানে কি? সে ক্ষমা পাওয়ার চেষ্টা করেছে। এই ক্ষমা পাওয়ার চেষ্টা করাটার নামই কিন্তু কি? তাওবা, বুঝছেন কিনা? আপনি তাওবা এবং ইস্তেগফার মানে ছোটখাটো কিছু পার্থক্য আছে, এটার মধ্যে আমরা যাচ্ছি না, কিন্তু দুইটা মূলত আমরা ক্ষমা অর্থে কি করি, ব্যবহার করি। কিন্তু তাওবার মধ্যে কিছু অ্যাডেড জিনিসপত্র আছে। সেই অ্যাডেড জিনিসপত্রটা হলো তাওবা মানে হলো ফিরে আসা। তাওবা মানে কি? ফিরে আসা। আপনি যখন ইস্তেগফার করবেন তখন আপনার নির্দিষ্ট কোনো গুনাহের কথা মাথায় রাখতে হয় না।
আপনি ওভারঅল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ থেকে আশ্রয় চান এবং অন্য কোনো আগে কোনো গুনাহ করে থাকলে সেটা থেকে কি চান? মাফ চান। কিন্তু যখন তওবা করেন আপনি, তখন কিন্তু আপনার নির্দিষ্ট কিছু গুনাহের কথা কি থাকে? মাথায় থাকে। মাথায় থাকে, আপনি ওই গুনাহগুলা থেকে সচেতনভাবে আপনার জীবনকে কি করেন? ইউটার্ন করেন, ফিরে আসেন। অনেকটা এরকম যে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর চলছেন, কিছু অপরাধের কারণে আপনি একটু বাকিয়ে যাচ্ছেন, আবার আপনি নিজেকে ট্র্যাক ঠিক করে ঠিক রাস্তায় ফেরত চলে এসেছেন। এটাকে বলা হয় তাওবা। বুঝছেন কিনা? যতটুকু আপনার ট্র্যাকচ্যুত হয়েছেন ততটুকু আবার আপনি কি করলেন? ফেরত চলে আসলেন। তাহলে তাওবা ইয়াতুবু মানে হলো ফিরে আসা। মনে থাকবে তো? তাহলে এই যে ফিরে আসবেন, এই ফিরে আসার জন্য আলেমরা বলেছেন কয়েকটা স্টেপ যদি বাস্তবায়ন হয় তাহলে আমি বুঝবো যে আমি ফিরে এসেছি। না হলে এই ফিরে আসাটা মুখের কথা হবে, আসলে ফিরে আসা হবে না। এক নম্বর জিনিস, আপনি যেই গুনাহের কাজটা করছেন, যে অপরাধটা করছেন, যে গুনাহের কাজটা আইডেন্টিফাই করছেন, প্রথমে এক নাম্বার হলো গুনাহ, মানে এই লেভেলটা আলোচনা করার দরকার ছিল না, মানে যত সময় যাচ্ছে তত আলোচনা আরো সিম্পলিস্টিক লেভেলে চলে যাচ্ছে আর কি। মানে এই বছরে এইটা ঢুকাতে হচ্ছে, সেটি হলো যে গুনাহ কাকে বলে এটা চিনা। বুঝছেন কিনা? আগের গত বছরের আগের বছর পর্যন্ত এটা আমাদের আলোচনার দরকার ছিল না খুব বেশি। আস্তে আস্তে দেখছি মানুষ বুঝেই না যে এটা একটা অপরাধ। তো প্রথমে আপনার বুঝতে হবে অপরাধ কাকে বলে। অপরাধ আপনার মনে যেটা ওই আকল দিয়ে যে জাজ করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা অপরাধ সেটা অপরাধ। আপনার নিয়ত কত সুন্দর, আপনি কিভাবে মানুষকে ট্রিটমেন্ট করেন উদ্দেশ্যে, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন, এগুলো দিয়ে কোনো লাভ হবে না। আপনার আগে কি করতে হবে? আপনার আগে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাজটা অপছন্দ করেন। সেটা আপনার কাছে যতই যৌক্তিক মনে হোক, পছন্দনীয় মনে হোক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি? অপছন্দনীয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন কাজ অপছন্দ করেন সেটা জানিয়েছেন, কোনটা কোনটা পছন্দ করেন সেটা। আর আপনি বলছেন যে আপনার এটা জানারই দরকার নেই কোনটা কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আমাদের আলেমরা কি নিয়ে বই লিখেছেন? কাবায়ের নিয়ে বই লিখেছেন, কবিরা গুনাহ নিয়ে বই লিখেছেন। কেন? কবিরা গুনাহগুলো সম্পর্কে জানতে হবে, জেনে শুনে এগুলা থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। ফলে যদিও এই একটা আগে কখনো আলোচনা করিনি, এবার আলোচনা আনতে হচ্ছে। কবিরা গুনাহ কোনগুলো এগুলো একটু পড়ে দেখেন। যদি পুরো বই পড়তে না পারেন, কবিরা গুনাহ নামে শামসুদ্দিন আযহাবীর যে বইটা আছে, শেখ সালেহ আল মুনাজ্জিদের যে সকল হারামকে মানুষ তুচ্ছ মনে করে, যে বইটা আছে বাংলাতে অ্যাভেলেবল পাওয়া যায়, খুলে অ্যাটলিস্ট কি করেন? সূচিপত্রটা একটু কি করেন? সূচিপত্রতে অ্যাটলিস্ট কোন কোন গুণের কথা লেখা আছে সেই নামটা তো পেয়ে যাবেন। যদি কোনোটাতে কনভিন্স মনে না হয় একটু ভিতরে করবেন চেষ্টা উঠায়, নাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি জানবেন যে এটা গুনাহের কাজ। প্রথমে দেখেন যে কোন কোন গুনাহগুলো আপনার দ্বারা হয়ে যায়, এটা আইডেন্টিফাই করেন। এটা প্ল্যানের অংশ। এই আইডেন্টিফাই করার পরে আপনি প্রত্যেকটা জিনিস থেকে, মানে কোন কোন জিনিসগুলো থেকে কিভাবে কোন লেভেলে তওবা করবেন। যেমন মনে করেন আমি বলেছি একটা গুনাহ তো আপনি এই রমাদান মাসে কি করে দিবেন? নাই করে দিবেন আপনার জীবন থেকে, ওটা তো ডান। এর বাহিরে যে গুনাহগুলো আপনার থেকে হয়ে যায় সেগুলো থেকে আপনি বের হওয়ার জন্য কিভাবে প্ল্যান করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করেন? কথোপকথন করেন। যদি সম্ভব হয় দেখবেন আপনি একটা যে মানুষ পারে সে আরো এর থেকে অনেক বেশি জিনিস থেকেও বের হতে পারে। টোটাল একটা কি করে ফেলেন, লিস্ট করে ফেলেন যে এরকম এরকম অপরাধ আপনার জীবনে আছে। কি হবে জানেন? মানুষ আমরা অনেকে জানি যে আমাদের এরকম অপরাধ আছে। কাগজে যখন লিখবেন 80, 90, 91 যখন হয়ে যাবে নিজেকে মারাত্মক লেভেলে অকৃতজ্ঞ মনে হবে। এটা হলো কাগজে লেখার গুরুত্ব। আপনি যতক্ষণ মাথার মধ্যে আছে তখন মনে হচ্ছে কি, মানে তেমন কোনো অপরাধ হচ্ছে বলে আপনার মাথায় আসবেন। আপনি যখন লেখা শুরু করবেন, কি রে বাবা আমার তো ফিরিস্তি বাড়ছে 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 বাড়ছে, কালকেও নতুন 2টা জন্ম নেয়, পরশুদিন আরো 3টা মাথার মধ্যে আসে, এরপরে আরো 4টা মাথার মধ্যে আসে। কমার তো কোনো চান্স আমি দেখছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন আমলনামা বের হবে, সবগুলো এগুলো কোনোটা তো মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যে বই আছে সেখানে তো থাকবে। তখন দেখবেন আপনার অটোমেটিক কি আসবে? নাদাম আসবে, অনুতপ্ততা আসবে, যেটা আপনি এমনিতে এনার্জাইজ করতে পারবেন না। দেখবেন আপনার নর্মালি ওই অনুতপ্ত হচ্ছেন না আপনি। এই কারণে আলেমরা কিছু পদ্ধতির কথা বলেন সাধারণত কিভাবে মানুষ অনুতপ্ত হয়। আপনি মনে করেন 1 নাম্বার আপনি আলাদা হয়ে যাবেন, মানুষ থেকে আলাদা হয়ে যাবেন। মানুষের সামনে মানে আপনি কি করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না, আপনি ক্লাউডি হয়ে যাবেন। ফলে এই সেহরির যে টাইমটা আছে, যে টাইমে ইস্তেগফারের কথা বলেছি, আলাদা হয়ে যান। আলাদা হয়ে আপনি 30 দিনের জন্য 30টা নিয়ামতের কথা স্মরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো আপনার জীবনে মানে একদম আপনার কাছে মনে হয় যে খুবই ভালো নিয়ামত, এই নিয়ামতটা চাকরি, আমার চাকরি আছে, আমার সুস্থতা আছে, আমার হাত আছে। জুলাই বিপ্লবে দেখেছেন পা আছে, অনেকের পা নাই, অনেকের চোখ নাই, চোখ চলে গিয়েছে, অনেকের চাকরি চলে গিয়েছে, বাবা মা মারা গিয়েছে, আমার বাবা মা আছে এখনো, আমার মাথার উপর শেল্টার আছে, আমার সম্পদ আছে।
আমার 3 বেলা খাওয়ার জিনিসপত্র আছে, আমার নিরাপত্তা আছে, আমার বাইরে বের হলেই আইদার পুলিশ ধরে নিয়ে যাবে অথবা কেউ এসে আমাকে মেরে ফেললে এই জিনিসটাই আইডেন্টিফাই করেন। নিয়ামতগুলা লেখেন, কমপক্ষে 30টা নিয়ামত আইডেন্টিফাই করেন, যে 30টা নিয়ামত নিয়ে আপনি 30 রাত চিন্তা করবেন। বুঝছেন কিনা? কিভাবে চিন্তা করবেন এটা বলছি। রাতের বেলা যখন উঠবেন 15-20 মিনিট দেখেন, এগুলো কোনোটাই কিন্তু খুব মনোটোনাস কাজ না। আমি যে কাজগুলোর কথা বলেছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেগুলো বলেছি, এগুলো কোনোটাই মনোটোনাস কাজ না। এবং এত রকম বিভিন্ন কালারের কাজ করলে মানুষ ইবাদতের মধ্যে কখনো কি ফিল করবে না, বড় ফিল করবে না, কারণ আপনার প্রতিদিন নতুন নতুন এক্সপিরিয়েন্স করছেন আপনি। ফলে আপনি যখন এই মনে করেন চোখ, যখন আপনি নিয়ামতটা আইডেন্টিফাই করলেন, প্রথমে একটু চিন্তা করেন যে এই চোখ নামক নিয়ামতটা আপনার কাছে নাই, এটা নিয়ে 5 মিনিট চিন্তা করেন। একটু 5 মিনিট চিন্তা করবেন, চোখটা যদি এই মুহূর্তে আমার কাছে না থাকে তাহলে কি হবে আমার? বুঝছেন কিনা? 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট একটু চিন্তা করেন যে আমি মানে আমার সামনে এখন যে জিনিসগুলো আমি দেখছি এগুলো দেখতে পাচ্ছি না, মাছ দেখতে পাচ্ছি না, ভাত দেখতে পাচ্ছি না, বাবাকে দেখতে পাচ্ছি না, মাকে দেখতে পাচ্ছি না, সুন্দর সুন্দর যে জিনিসগুলো আমি দেখি, কোরআন দেখে পড়ছি, কোরআন দেখে পড়তে পারছি না। মানে যা যা কিছু আপনি চিন্তা করতে পারেন, চিন্তা করতে থাকেন যে চোখ দিয়ে আপনি কি কি জিনিস দেখেন, কি কি জিনিস আপনি পছন্দ করেন, চোখটা নাই। এরপর আপনি যখন এই কাজটা করবেন, আপনি যখন স্যাটিসফাইড হবেন যে না, চোখ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটা, এটা ছাড়া আমি 1 সেকেন্ডও চিন্তা করতে পারি না। এরপরে আপনি একটু পজ দিয়ে পরে একটু প্রশ্ন লেখে রাখেন, চিন্তা করবেন যে এই চোখ দিয়ে আমি কিভাবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্ততা করি। বুঝছেন কিনা? যে এই চোখ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই মুহূর্তে নিয়ে যেতে পারেন না, কিন্তু তিনি নিয়ে গিয়েছেন কিনা? নিয়ে যাননি। কিন্তু এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখটা রেখেছেন, এটার শুকরিয়া আদায় করছি আমি, তাই না? কিভাবে শুকরিয়া আদায় করছি? বিভিন্ন রকম অপরাধ কাজে, এই যা যা কিছু আমি এতক্ষণ চিন্তা করলাম, এই সব রকমের অপরাধ কাজ দিয়ে আমি আমার এই চোখকে, অথচ এই চোখ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে না দিতেন আমি কিছুই করতে পারতাম না। কোন লেভেলের মানুষ অকৃতজ্ঞ হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে ইমানদার, হে মানুষ, কিসে তোমাদেরকে ডিসিভ করলো, গাফেল করলো? কিসের থেকে? তোমার সেই রব থেকে যে রব কারীম। কারীম মানে যিনি জেনারাস, যিনি অঢেল দিতে থাকেন। আপনি দেখেন, আপনার যদি এরকম হতো যে আপনি আসলে একটা অপরাধ করার সাথে সাথে আপনার চোখ চলে যাবে, অপরাধ করতেন কিনা আপনি বলেন? এখন যদি আমি আপনাকে বলি যে এখান থেকে বের হওয়ার সাথে সাথে আপনি আগুনে পড়বেন, বের হবেন? কেন বের হবেন না? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইমিডিয়েট শাস্তি দিচ্ছেন না, আপনি এটারই বেনিফিট নিচ্ছেন। আর কোনো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার প্রতি জেনারাস, এটা একমাত্র কারণ যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করছেন। নাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করতেন না। কিন্তু কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারবেনই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তা বাস্তবায়ন করতে পারেন। ফলে আপনি যখন এইভাবে চিন্তা করবেন যে আমার চোখ আছে, এই চোখ দ্বারা আমি এই কাজ করছি, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করছি, যদি আমার ক্ষেত্রে কাজ করেন, আশা করি আপনাদের ক্ষেত্রেও কাজ করবে। এরপরেও অনুতপ্ত হবেন না, নিজেকে খুব অপরস্ত বাজে একজন মানুষ হিসেবে চিন্তা করতে পারবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করতে পারবেন না? ক্ষমা চাইতে পারবেন না। আমার কাছে মনে হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ, আমি এই চোখের নিয়ামত সম্পর্কে আমি বুঝি, এবং আমি আর কখনো এই চোখ দ্বারা কি করবো না আপনার কাছে, এই যে খেয়ানতগুলো আমি করি, এই খেয়ানতগুলো আমার লাইফ থেকে আজকে কি আউট, আপনি আমাকে কি করেন? সাহায্য করেন। আমি নিয়ত করে ফেলেছি, আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আজকের থেকে আমি এই চোখের অপরাধগুলো করব না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি চাইতে পারি? সাহায্য চাইতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে। এই যে একটা কনস্ট্যান্ট ব্যাক এন্ড ফোর্থ, আপনি 2 দিন পর আবার করে যাবেন এই অপরাধ। দেখেন, আমি একটা বলেছি যেটা আপনার লাইফ থেকে মাইনাস হয়ে যাবে, আর এখন যে তওবার কথা বলেছি এটা কিন্তু একটা কনস্ট্যান্ট আপনার এঙ্গেজমেন্ট। আপনি দেখবেন আজকে আপনি করেছেন, তওবা খুবই শক্তিশালী হওয়ার কারণে 2 মাস আপনার এই গুনার সাথে আর কোনো কি নাই, সম্পর্ক নাই। 2 মাস পরে এটা অন্য কোনোভাবে কি করবে? আপনার কাছে ব্যাক করবে। কিন্তু এই প্রসেস কখনো কি হওয়া যাবে না, বন্ধ হওয়া যাবে না। আপনি ভুল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদম কায়মানুরূপী কি করবেন? তওবা করবেন, ফিরে আসবেন যে আল্লাহ, আমার দ্বারা চোখের কোনো খেয়ানত আর হবে না, আমি ডিসিশন নিয়েছি, আপনি আমাকে সাহায্য করেন। আপনি দেখবেন করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক সময় মিট করবেন যে আপনি এই প্রসেসের মধ্যে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখতে চান। এই যে আপনি তওবা করছেন রেগুলারলি, এটা প্রমাণ করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র রব মনে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ক্ষমা করতে পারেন না মনে করেন, তার গুনাহ মাফের
তার থেকে গুনাহ মাফ পাওয়াটাকে আপনি ইম্পর্টেন্ট মনে করেন, তাহলে আপনি কেন করবেন এরকম সবসময়? ফলে এটাকে আপনি আপনার জীবনের কি বানিয়ে নেন, পার্ট বানিয়ে নেন। আমাদের আলেমরা দেখবেন সালাফদের কাহিনী করবেন, তারা কি করতেন? তাফাক্কুর করতেন, চিন্তা করতেন, চিন্তা করে মাঝে মাঝে নিজের সাথে কথা বলতেন। আপনারা অনেক পেয়েছেন না যে তুমি এই কাজ কিভাবে করলাম, এই কাজ কিভাবে করলাম, তুমি কি জানো না যে তোমার এই জিনিস একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দেয় নাই? তারপরে তুমি এরকম অবদ্ধতা কেন? নিজের সাথে নিজে কথোপকথন করতেন। আমাদের সালামদের কিতাবের মধ্যে কি আছে এরকম ঘটনা প্রচুর বর্ণিত আছে। নিজেকে নিজে ভৎসনা করতেন, বুঝাতেন। ফলে আপনারাও কি করবেন, এরকম নিজের সাথে নিজে একটা কি করবেন, কমিউনিকেশন করবেন। তো আপনাদের আমার পক্ষ থেকে সাজেশন থাকবে, আপনারা 30 দিনের জন্য 30টা নিয়ে আমাকে কি করবেন, আইডেন্টিফাই করবেন। এই আইডেন্টিফাই করে রাতের বেলা যখন সেহরি খেতে উঠবেন, সেহরি সাধারণত আপনার কম সময় খাবেন, বেস্ট টাইম কোনটা? ঠিক শেষ টাইমের মনে করেন 15-20 মিনিট আগে 50টা আয়াত পড়ার মতো সময় থাকতো। সাহাবীরা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেহরি কমপ্লিট করতেন, এরপরে অ্যারাউন্ড 50টা আয়াত পড়ার মতো কি থাকতো, সময় থাকতো। ওই সময়টাতে আপনি কি হয়ে যান, আপনার ফ্যামিলি মেম্বার সবাইকে বলেন যে আলাদা হয়ে যাবে, তাদেরকে বলেন যে তোমরা নিজেরা তার তোমার রবের সাথে কি করো, কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, তারা সেহরির সময় কি করে, ইস্তেগফার করে। এই জিনিস আপনি জীবনে অন্য টাইমে বাস্তবায়ন করাটা অনেক কঠিন হবে আপনার জন্য, কিন্তু এই রমাদান মাসে আপনি ওই টাইমে উঠেন, সেহরির টাইমটা আপনি রেগুলার উঠেন, তা আপনি এই টাইমের বেনিফিটটা আপনি অর্জন করবেন না কেন? এই টাইমে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার করতে বলেছেন, আমরা এই টাইমেই কি করব, ইস্তেগফার করব। এই টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে পছন্দ করেন, আমি ওই টাইমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করব, অ্যাপ্লিকেশন করব যে আল্লাহ আমাকে এই জিনিস থেকে মাফ করেন এবং আমাকে এই জিনিস থেকে বের হয়ে আসার কি করেন, তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কনস্ট্যান্ট কমিউনিকেশনে থাকেন। আপনি এই যে দেখেন, আপনি এই কাজগুলো করবেন, আপনি বলুন তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেটার, আপনার তাকওয়া অর্জন হবে না? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা শিখে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের অপরাধ স্বীকার করা শিখে গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া শিখে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া যে আপনি চলতে পারবেন না, এটাও আপনার জীবনে আপনি কি করেছেন, এক্সপেরিয়েন্স করেছেন। আপনি কখনো আগের মতো মানুষ থাকবেন না, আপনার জীবনে তাকওয়া অর্জন হবেই। কিন্তু এই প্রসেসগুলোর মধ্যে তো আমরা যাই না, আমরা না যাওয়ার কারণে আমরা এই জিনিসগুলো কি করি না, এক্সপেরিয়েন্স করি না। ফলে আমরা এইভাবে, আমি সংক্ষেপে কিছু আমি টিপস দিলাম, আপনারা নিজেরাও অনেকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান। আপনারা, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন। এই আগেই আমাদের রমাদান মাস আসার আগেই তাওবা ইস্তেগফার নিয়ে যা কিছু আপনাদের পড়া দরকার, কিভাবে তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত কবুল করেন, কোন সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা করাকে পছন্দ করেন, কোন টাইমে ইস্তেগফার করাকে পছন্দ করেন, এটা তো এখানে আলোচনা করা সম্ভব না। স্টাডি করবেন, স্টাডি করে আপনাদের মতো করে একটা কি সাজাবেন, প্ল্যান সাজাবেন। কিন্তু আমার পক্ষ থেকে সাজেশন যেটা থাকবে, অবশ্যই সেহরির টাইমটাকে মিস করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, অবশ্যই ওই টাইমে মানে আমরা যেই মেথোডোলজিটা বলেছি সেই মেথোডোলজিটা ফলো করার চেষ্টা করতে পারেন। এর থেকে বেটার কোনো মেথোডোলজি যদি আপনাদের কাছে, এটা আমার জন্য ওয়ার্ক করে, আপনাদের জন্য যদি ওয়ার্ক করার মতো অন্য কোনো মেথোডোলজি পান, সেই মেথোডোলজিটা আপনারা কি করতে পারেন, অ্যাডপ্ট করতে পারেন। বাট স্টিল প্রত্যেক রাত সেহরির টাইমটা যেন আপনার একটা ইস্তেগফারের এক্সপেরিয়েন্স যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকৃতি দিবেন যে আমি অপরাধী এবং এই জিনিস থেকে ফিরে আসার ওয়াদা করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাবেন। আরেকটা কথা, আমাদের সমস্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে ভয় পাবেন না। আমাদের অনেকে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করবো যে আমি এই জিনিস ছেড়ে দেওয়ার জন্য আপনার সাহায্য চাই, আমি এটা ছাড়বই না, মানে এটা ছাড়া তো আমার দ্বারা সম্ভবই না। আপনি জানেন না কোন কোন জিনিস সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে চায় তাদের সাথে যে ওয়াদা করেছেন, সেখানে ওয়াদার টোনটাই এরকম যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে এই জিনিস থেকে বাঁচাবে আপনি কখনো কল্পনাও করতে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ইয়াজআল লাহু কি মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা কি বের করে দেন, এক্সিট বের করে দেন। কে বলেছেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে চাচ্ছেন, কিন্তু আপনি বুঝছেন না যে এই জিনিস থেকে কিভাবে বের হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনার কি করতে চাই, আপনাকে ভয় করে চলতে চাই, কিন্তু এই জিনিসটাকে আমি কোনোভাবে কি হতে পারছি না, বের হতে পারছি না। আমি আপনার কাছে চাচ্ছি যেন আমি এই জিনিস থেকে বের হয়ে আসতে পারি। এরপর একটা মেথড ট্রাই করতে থাকেন, ট্রাই করে আপনি ফেল করেন, আপনার ফেলিউর আপনাকে এন্ড দিয়ে জাজ করা হবে না, বুঝছেন কিনা, আপনার চেষ্টা দিয়ে জাজ করা হবে। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। ফলে আপনি চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করেন, মিট করেন। নবী রাসূলদের মধ্যে এমন অনেকে ছিল যাদের কোনো উম্মতি, তো উনি বিফল নাকি? নবী রাসূলদেরকে তাদের আউটকাম দিয়ে বিচার করা হবে, কয়জন উম্মত ছিলেন এটা দিয়ে বিচার করা হবে না, না। কারণ আমাদের এই উম্মত হলো প্রসেসের জাতি, তারা মেথোডোলজি ফলো করে, মানহাজ ফলো করে। যে মেথোডোলজিটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, সেই মানহাজ ফলো করব। এই মানহাজ ফলো করার মধ্যেই আমার বিজয়। এই মানহাজ ফলো করতে গিয়ে আমি মরে গিয়েছি, ক্ষতি কিনা?
আল্লাহ এই মানহাজ ফলো করতে গিয়ে আমার সম্পদ কি হয়ে গিয়েছে, চলে গিয়েছে, আমি বিজয়ী হয়ে গিয়েছি। এই কারণে সাহাবীরা মারা যেতেন, তখন বলতেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, এই কবার রবের কসম যে আমি সফল হয়ে গিয়েছি। আপনি সফল, আপনি কাকে কোন দিক দিয়ে আটকাবেন? আটকানোর কোনো সুযোগ, খালি তখনই আপনি ক্ষতিগ্রস্ত হবেন যখন আপনি এই মানহাজের উপর নাই। যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে গিয়েছেন আল্লাহর ইবাদত করার পদ্ধতি, সেটার মধ্যে যখন আপনি নাই, তখন আপনার সব সম্পদ আপনার জীবনে থেকে, সকল আরামায়েশ আপনার জীবনে থেকে আপনি কি বিফল। মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে কি করা হলো, মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে দাখিল করা হলো, সেই একমাত্র কি হলো, সফল হলো, আর কেউ সফল হয়নি। রাতে ঘুমানোর আগে আবারও দেখা যাচ্ছে যে মানে এসেছে বিটস অ্যান্ড পিসেস, তাই না? আপনারা ওই পুরো জিনিসটা মাথায় রাখবেন। এবং আপনাদেরকে আবারও বলছি, চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটি ইউজ করতে পারেন সবাই, চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটির সাথে কথা বলে যে যে জিনিসগুলো, চ্যাট জিপিটিকে বলবেন যে আমি এটা করতে চাই, আপনি এই গাইডলাইনের আলোকে আমাকে কি বানিয়ে দেন, প্ল্যান বানিয়ে দেন। সে আপনাদেরকে প্ল্যান বানাতে কি করবে, সাহায্য করবে। আপনারা যদি কেউ চান যে আপনারা প্ল্যান করার পরে মানে উইথ নেম অথবা অ্যানোনিমাসলি আমাদের সাথে কি করতে চান, পরামর্শ করতে চান, আপনারা আমরা কোনো একটা কি দিতে পারি, নাম্বার দিতে পারি, সেখানে আপনারা কি করতে পারেন, জিনিসটাকে সেন্ড করতে পারেন। আমাদের কাছে যদি কোনো রিভিউ আছে বলে মনে হয়, আমরা চেষ্টা করবো যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় ততটুকু কি করার জন্য, রিভিউ দেওয়ার জন্য। তারপর আপনারা এই প্ল্যানটা তৈরি করবেন, এটা রমাদান মাসে, রমাদান শুরু হওয়ার আগেই কি করবেন, কমপ্লিট করবেন। আগেই কমপ্লিট করবেন, কথাটা আমি আপনাদেরকে দিয়েছি, কিন্তু আপনারা যখন এখন মাথার মধ্যে সেট করবেন, কীভাবে সেট করবেন, আমি কালকে বিকালে 12টা বাজে এটা নিয়ে বসবো, 3টার মধ্যে এটাকে কি করবো, কমপ্লিট করবো, এভাবে সেট করবেন। আমি আপনাদেরকে জাস্ট বাউন্ডারি দিলাম যে এটা রমাদান মাসের আগেই যেন আপনারা শেষ করতে পারেন। তওবা করার স্টেপগুলো আপনারা জানেন। তওবা করতে হলে কী কী জিনিস করতে হয়, জাস্ট প্রশ্ন, তওবা করার শর্ত কি কি? গুনাহ স্বীকৃতি, তারপর ভবিষ্যতে আর করবো না এরকম দৃঢ় প্রতিজ্ঞা, তারপর কাজটাকে ঘৃণা করা, তারপর আর কে পারবেন বলুন? পাপ কাজটাকে ত্যাগ করা, লজ্জিত হওয়া। আবার ওই এক একজন বলার মাধ্যমে সবগুলো জোড়াতালি লেগেছে। মূল কথা হলো আপনি যে কাজটা করেছেন সেই কাজটার সাথে সাথে কি করতে হবে, ত্যাগ করতে হবে, সাথে সাথে ছেড়ে দিতে হবে। 2 নাম্বার হলো এটার জন্য অনুতপ্ত। এই অনুতপ্ত হওয়াটা হলো তওবার মূল জিনিস। তওবার মূল জিনিস কি? আপনি অনুতপ্ত না হলে তওবা হয় নাই। মুখে আতুবু ইলাইহি বলার মাধ্যমে তওবার মূল বিষয় হলো কি, আপনি অনুতপ্ত। আপনি যদি যতক্ষণ অনুতপ্ত হন নাই ততক্ষণ আপনার কি হয় নাই। যে কারণে আমি এত রকমের কর্মসূচির কথা বললাম, বুঝছেন কিনা? আপনার অন্তরের মধ্যে কি জাগানোর জন্য, মানে আপনি যে আসলে অনেক বড় কি করেছেন, মানে নিমক হারামি করেছেন, এই জিনিসটা আপনার অন্তরের মধ্যে জাগ্রত করার জন্য এতগুলো পদ্ধতির কথা। কারণ আপনি যে অনুতপ্ত না হন, আপনার তওবা হবে না। অনুতপ্ত হওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিসের, তওবা। অনুতপ্ত হওয়ার 3 নম্বর কি, এই কাজে আর কখনো ফেরত যাবেন না, এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা। এই 3টাকে বলা হয় তওবার শর্ত। এই 3টা কাজ না করলে তওবা হয় নাই। আপনি যেটা করছেন এটা অন্য কোনো কিছু হতে পারে, কিন্তু তওবা হয়নি। ফলে যেই কাজটা থেকে আপনি তওবা করছেন সেই কাজটার ব্যাপারে এনশিওর করবেন যে আপনি আজকের থেকে এই কাজে আর জড়াচ্ছেন না, এটার জন্য আপনি অনুতপ্ত হচ্ছেন এবং এই কাজে আর ফেরত না যাওয়ার কি করছেন, প্রতিজ্ঞা করছেন। এরপরে কি আপনি আবার করে যেতে পারেন না, এটা আপনার প্ল্যানের অংশ। এটা নিয়ে আলোচনা এখন করবো না, সময় অনেক বেশি চলে যাবে। কিন্তু অনেকে আছেন তাই না, যে রাতের বেলা তওবা করে সকাল থেকে আবার কি করবো, গুনাহটা করে রাতের বেলা আবার কি করবো, তওবা করবো। ঠিক আছে না? সকাল থেকে রাত পর্যন্ত গুনাহ করবো, তওবা করার সময় প্ল্যান করবো যে কালকে সকালবেলা আবার আজকের জন্য আমি মাফ চেয়ে নিই, কালকে সকালবেলা করে আবার রাতের বেলা কি চাইবো, মাফ চাইবো। ঠিক আছে না? ঠিক কি ঠিক নাই বলুন তো দেখি। এটা হলো যে ওই একটা নিকাহ আছে, আপনাদেরকে মজার একটা নিকাহের কথা বলি। আর নিকাহ বিন্নিয়াতিত তালাক, বুঝছেন কিনা? তালাকের নিয়তে বিয়ে করা যায় হবে কিনা? হ্যাঁ হাসে দেখি, বিয়েই করলাম না, তালাকের কথা বলেছে। তালাকের নিয়তে বিয়ে করা যায় হবে? যায় হবে না, বুঝছেন কিনা? কারণ আপনি বলছেন আমি গুনাহের নিয়তে কি করলাম, তওবা করলাম। এটা হলো কেমন, আমি কালকে সকালবেলা এসে গুনাহ করবো, এই নিয়তে আমি কি করলাম, তওবা মানেই হলো আপনি এই কাজে আর ফেরত যাবেন না, এটার কি করা। এই কারণে তওবা হয় না। এটা আপনারা মনে করেন যে আমি কি করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলার মাধ্যমে আমি তওবা করলাম, এইটা বলার কাজ না। এটা অনুতপ্ত হয়ে কাজটা ছেড়ে দেওয়ার নাম হলো কি,
তওবা। আমরা এই কাজটা ঠিকভাবে বুঝি নাই, কম্প্রিহেন্ড না করার কারণে আমরা মনে করি যে তো রেগুলার তওবা করে, রেগুলার তওবা করে রেগুলার কি করে, উল্টাপাল্টা কাজ করে। ফলে তওবা মানে বুঝবেন যে এই জিনিস আপনার জীবনের থেকে নাই হয়ে যাবে। এরপর হয়তো একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ পরে এই জিনিসটা আবার আপনার লাইফে কি করতে পারে, ব্যাক করতে পারে। কিন্তু সাথে সাথে আবারও কি করবেন, তওবা করবেন। যদি জেনুইনলি ব্যাক করে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তওবার দরজা খোলা আছে। কিন্তু আপনি যদি প্ল্যান করে করেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করা, প্রতারণা করা। ক্লিয়ার? ও একটু চ্যাট জিপিটিতে বোধহয় দেখাচ্ছিল যে কিভাবে কথাবার্তা বলতে হয়। আপনারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নামে একটা কথা আছে, আপনারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করবেন এখানে। আমাদের অনেক ছাত্ররা আছে যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনাদেরকে ট্রেন আপ করতে পারবে, চ্যাট জিপিটির সাথে কিভাবে কি করতে হয়, কথা বলতে হয়। তো এগুলো নিয়ে আপনারা সিএফসি সেন্টারকে কি করবেন, ব্যবহার করবেন। তো তওবা নিয়ে আমরা কথা বললাম। মানে আপনারা এটা নিয়ে বাসায় গিয়ে কি করবেন, একটু নোট নিয়ে রাখেন যে বাসায় গিয়ে আপনারা এই তওবাটা কিভাবে বাস্তবায়ন করবেন। কয়েকটা জিনিস আপনারা লক করে ফেলতে পারেন। সেহরির টাইম অবশ্যই আপনারা কি করবেন, তওবার জন্য ব্যবহার করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। ফলে এই জায়গায় আমাদের কোনো কি চলবে না, কম্প্রোমাইজ চলবে না। এটা আমরা ওইভাবেই বাস্তবায়ন করব। বাকি পদ্ধতি যেটা বলেছি এটা আপনারা আপনাদের মতো করে কি করতে পারেন, ফাইন টিউনিং করতে পারেন। আমি যেটা বলেছি সেভাবে আপনারা করতে পারেন। কিন্তু 30 দিনেই আপনি তওবার কাজ করবেন এবং স্পেসিফিকভাবে করবেন, ওই প্ল্যান অনুযায়ী করবেন। আমরা যে প্ল্যানগুলো বলেছি সেটা আপনারা কি করার চেষ্টা করবেন, বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এরপরে আরেকটা জিনিসের প্ল্যান করতে হবে রমাদান মাসে, সেটা হলো রমাদান এবং দোয়া। রমাদান মাসের সাথে দোয়ার সম্পর্ক আছে? কে বলবেন কিভাবে দোয়ার সম্পর্ক আছে রমাদান মাসের সাথে? আমরা যেগুলো বলেছি এগুলো প্রত্যেকটা কিন্তু রমাদান মাসের সাথে সম্পর্কিত, এই কারণে বলছি। দোয়ার কি সম্পর্ক রমাদান মাসের সাথে? সিয়াম রাখা অবস্থায় দোয়া কবুল হয়। তারপর ইফতার সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। তারপর পাপ কাজ থেকে বিরত থাকার কারণে দোয়া কবুল হয়। মানে যে জি নাজাত পাওয়ার জন্য দোয়া কবুল হয়। আচ্ছা, আমরা মোটামুটি পেয়েছি। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ক্লিয়ার একটা ইন্ডিকেশন আমাদেরকে কোরআনের মধ্যে দিয়েছেন। আপনারা খেয়াল করবেন সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে যখন আপনারা শুরু করবেন 185 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিয়ে, 183, 84, 85, 86, 87 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সিয়াম নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে 83 নম্বর আয়াতটা সিয়ামের আয়াত, 84 নম্বর আয়াতটা সিয়ামের আয়াত, 85 নম্বর আয়াতটাও সিয়ামের আয়াত, 86 নম্বর আয়াতটা দোয়া, বুঝছেন কিনা? আবার 87 নম্বর আয়াতটা কিসের আয়াত? সিয়ামের আয়াত। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম নিয়ে আর কি করেন নাই, রমাদানের সিয়াম নিয়ে আর আলোচনা কোরআনের মধ্যে করেন নাই। আলেমরা বলে থাকেন যে এই টোটাল আয়াতগুলো হলো রমাদানের সিয়াম কেন্দ্রিক আয়াত। কিসের আমরা আসতেছি জি। মানে এই যে এই আয়াতগুলো আছে, এই আয়াতগুলোর মধ্যে মাঝখানে হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যদি আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তোমাকে, তাহলে আপনি বলে দিন যে আমি তার কাছাকাছি আসছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই কেউ কোনো দায়ী আমাকে দোয়া করে তখন আমি তার ডাকে সাড়া দিই, বুঝছেন কিনা? ফলে এই আয়াতটা যখন এসেছে তখন আলেমরা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাচ্ছেন রমাদান মাস কিসের সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার সময়। এর বাইরে আপনারা আরো অনেকগুলো কি বলেছেন, হাদিস বলেছেন, যেগুলো প্রত্যেকটা ইন্ডিকেট করছে রমাদান মাসে আসলে দোয়া করতে কি করা হয়েছে, এনকারেজ করা হয়েছে। এখানে দোয়া সম্পর্কে আমাদের একটা কি আছে, ভুল ধারণা আছে। দোয়া মানে কি বলেন তো? দোয়া মানে ডাকা, শাব্দিক অর্থ হলো ডাকা। কিন্তু আমরা দোয়া বলতে কি বুঝি? চাওয়া, তাই না? দোয়া মানে কিন্তু চাওয়া না, দোয়া মানে আসলে ডাকা। এই কারণে আলেমরা বলেন দোয়া কথাটার অর্থ, যেমন আমরা দাওয়াত দিই না বাসায়, দাওয়া মানে কি? ডাকা, বুঝছেন কিনা? আমরা ইনভাইট করা। তাহলে আমাদের দোয়া কথাটাকে আলেমরা দুই ভাগে ভাগ করেন। একটাকে বলা হয় দোয়া উল ইবাদাহ, আর একটাকে বলা হয় দোয়া উল মাসআলা। একটা হলো চাওয়ার দোয়া, আর একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য দোয়া। ফলে আপনারা দেখবেন যে সাধারণত সকাল সন্ধ্যায় আমরা যে কাজগুলো করি, সালাতের পরে যেই কাজগুলো করি, এগুলোকে আমরা আজকার বলি, জিকির আজকার বলি, তাই না? এই জিকির আজকারগুলোও কিন্তু কি দোয়া, বুঝছেন কিনা? এগুলো দোয়াউল ইবাদা। এর বাইরে হলো যে আমাদের যতগুলো হাজাত আছে, এই হাজাতগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিই, এগুলোও দোয়া, এগুলোকে বলা হয় দোয়াউল মাসআলা।
তো আমরা যখন ওই মাসআলার কথা চিন্তা করি তখন আমরা আসলে প্ল্যান করতে পারি না ঠিকভাবে, যে আসলে খালি চাইতেছি আল্লাহর কাছে, এটা কেমন হয়ে যাচ্ছে। আসলে দোয়াউল ইবাদা, দোয়াউল মাসআলা দুইটাই কি দোয়া, মানে দুইটাই দোয়ার অন্তর্ভুক্ত। এটা এক নাম্বার আমাদের বুঝতে হবে, একটা ভুল ধারণা, এটা ক্লিয়ার করতে হবে। প্ল্যান কিভাবে করবেন, কয়েকটা গাইডলাইন আপনাদেরকে সুন্নাহ থেকে দিচ্ছি। এক নাম্বার, সকাল সন্ধ্যার আজকার, এই জিনিসগুলো আপনাদের আমাদের রুটিনে আপনারা কি করে নেবেন, ঢুকিয়ে নেবেন। ফলে এটা একদম সুন্নাহ ভিত্তিক। আমি যেগুলো সুন্নাহ ভিত্তিক, এখানে আপনাদের কাছ থেকে কোনো মতামত চাই না। কিন্তু সকালের আজকার, সন্ধ্যার আজকার, এই দুইটা জিনিস আপনারা আপনাদের রুটিনের মধ্যে অন্য টাইমে যদি নাও করেন, এই টাইমে আপনারা করবেন। যেহেতু দোয়ার মাস, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কি করেছেন, দোয়ার বাস্তবায়ন করেছেন। সকাল এবং সন্ধ্যার আজকারের মধ্যে যেমন দোয়াউল ইবাদা আছে, তেমন দোয়াউল মাসআলা আছে, দুইটা জিনিস। ফলে আপনার যা যা কিছু দরকার, আপনি দেখবেন সবকিছু আপনি এখানে কি করে ফেলছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীথ আসলিহ লানা অথবা আসলিহ লি শা'নি কুল্লা, আমার সব জিনিস আপনি ঠিক করে দেন। এরপর আর বাকি কি থাকে বলেন, আমার সব জিনিস আপনি কি করে দেন, ঠিক করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আমাকে এক মুহূর্তের জন্য আমার নিজের উপরে ছেড়ে দিয়েন না। ফলে আপনি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চেয়ে নিয়েছেন, সবই তো চেয়ে নিয়েছেন, আর চাওয়ার মতো কোনো কিছু নাই। ফলে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো এমন কম্প্রিহেন্সিভ, এটার মধ্যে দোয়া ইবাদা, দোয়া মাসআলা দুটাই থেকে যাবে। ফলে আপনি বেশি বেশি কি করবেন, সকাল এবং সন্ধ্যার আজকারটা করার চেষ্টা করবেন। এর বাইরে দোয়া সম্পর্কে আরেকটা টিপস, বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করবেন। কারণ একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি আমার দোয়ার কতটুকু অংশ আপনার প্রতি কি করব, দরুদ পেশ করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত পারো। তখন তিনি নেগোশিয়েট করেছেন, অর্ধেক, আরেকটু বেশি, আরেকটু বেশি, আমি পুরোটাই কি করব, আমি খালি আপনার উপর দরুদই পেশ করবো, আর কোনো কিছু করবো না, আমি আর কোনো কিছু চাইবো না, আমার দোয়াই হবে খালি আপনার উপর দরুদ পেশ করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তোমার যত রকমের হাজত আছে, নিড আছে, এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নেবেন, দায়িত্ব নিয়ে নেবেন। বুঝছেন কিনা? ফলে বেশি বেশি কি করবেন, দরুদ পেশ করবেন। এটা আপনার প্ল্যানের মধ্যে আপনি ঢুকিয়ে নেন। 3 নাম্বার, দোয়া লিস্ট করবেন। আমাদের সবার মধ্যে একটা বড় সমস্যা হলো যে আমরা যেহেতু কখনো জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি কি জিনিস চাওয়া দরকার, ফলে আমরা কখনো দোয়া করি না। দোয়াটাকে খুব কঠিন বানাবেন না, সহজ বানাবেন। কিভাবে বানাবেন আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। চলতে ফিরতে আপনার প্রচুর জিনিসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে ইচ্ছা করবে, কিন্তু আপনি চাওয়া হবে না। দেখবেন আপনি এখন আসছেন, আসার সময় আপনার কাছে মনে হচ্ছে যে একটু কি হয়ে যাচ্ছে, আপনি গাড়ি পাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা শিখেন। বুঝছেন কি, যে আল্লাহ আমি প্রোগ্রামটা 3টার মধ্যে ধরতে চাই, আপনি আমাকে সাহায্য করেন। এটা প্রত্যেকটা জায়গায় চাইবেন। আপনার হঠাৎ করে কিছু একটা ডিসিশন নিতে হবে, ইস্তেখারা করা শিখেন, ইস্তেখারা নিয়ে আসেন নিজের লাইফের মধ্যে। আপনি বলবেন ইস্তেখারা করা তো খুবই কঠিন, আপনার সালাত আছে না, আপনি দেখবেন যে আপনি ফরজ সালাতের পরে নফল সালাত করছেন, নফল সালাতের যে সেজদাগুলো আছে কোনো সেজদা দোয়া ছাড়া রাখবেন না, কোনো না কোনো একটা দোয়া সেজদার মধ্যে করবেন। লাস্ট যে বৈঠকটা আছে সেই বৈঠকের পরে একটা দোয়া করবেন। মানে দেখবেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঢুকিয়েছেন কিনা দোয়া, আপনিও এভাবে দোয়া ঢুকাবেন। আপনার সালাতের মধ্যে এমন কোনো সেজদা যাবে না যে সেজদার মধ্যে আপনি আল্লাহর কাছে কোনো না কোনো কিছু চাইবেন না। কোনো কিছু চাওয়ার না থাকলে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব দুনিয়া আখিরাতে সব কল্যাণ চেয়ে নেন। চাইতে তো অসুবিধা নাই, মন প্রাণ দিয়ে চান যে আল্লাহ আমাকে ইলমের অভাব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইলম বাড়িয়ে দেন। আপনি ইলম আছে বাস্তবায়ন করতে পারছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাস্তবায়ন করার কি দেন, তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে থাকেন। ফলে যখনই সেজদাতে যাবেন মনে রাখবেন আপনি জিকিরের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু না চাই আপনি এখান থেকে কি করবেন না, উঠবেন না। সকাল সন্ধ্যার জিকির, সেজদাতে বেশি বেশি কি করা, দোয়া করা। দোয়ার টাইমগুলো একটু কি করে রাখবেন, নোট করে ফেলবেন। আজকে গিয়ে যে কোনো জায়গা থেকে পড়ে কোন কোন টাইমে দোয়া কবুল হয়। বৃষ্টি হচ্ছে, সাথে সাথে দোয়ার লিস্ট বের করবেন। বুঝছেন কিনা, আমার এই 10টা দোয়া করা দরকার, এই 20টা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া দরকার। এগুলো আপনার পকেটে থাকবে, আপনার নোটে থাকবে, মোবাইলে যে জিনিসগুলো আমাদের চাওয়া দরকার। আমার কাছে যে লিস্ট আছে সেই লিস্ট এখন লেটেস্ট বোধহয় 130 ক্রস করেছে। কি কি জিনিস আল্লাহর কাছে চাওয়া দরকার, আপনার চাওয়ার কোনো অভাব নাই। মানে আপনি জাস্ট লিস্টটা বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন না যে আপনি কেন বৃষ্টি নামার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা শুরু করেছেন। আপনি চান এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করুন, আনসার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার টোটাল জিনিসটা দেখছে যে আপনি দোয়াটা অ্যাচিভ হওয়ার জন্য কতভাবে চেষ্টা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাই না? আপনি রাতের বেলা চেষ্টা করছেন, ওই সময় দোয়া কবুল হয়। আপনি বৃষ্টির সময় চেষ্টা করছেন, আপনি জুমার দিন
আসর থেকে মাগরিবের মধ্যে কি করছেন, চেষ্টা করছেন যেই টাইমে আপনার এই কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দোয়া কবুল করবেন, সেই টাইমগুলোতে আপনি বেশি বেশি করে কি করেন, দোয়া করেন। তাহলে এই টাইমগুলোকে আপনি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, ওই টাইমগুলোর সাথে দোয়ার একটা প্ল্যানিং রাখবেন। ছোট হইলো আসর থেকে মাগরিব জুমার সময় ছোট করে হলে একটা দোয়া হলো আপনি আল্লাহর কাছে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্প্রিহেনসিভ যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো ক্যাটাগরাইজ করার চেষ্টা করেন। হিসনুল মুসলিমের মধ্যে দোয়ার লিস্ট আছে। আমাদের ডক্টর আবু বকর জাকারিয়া স্যারের একটা বই আছে উমরা নামে, ওই ওমরার শেষে তিনি একটা দোয়ার কালেকশন তৈরি করেছেন, আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে। ওই দোয়ার কালেকশনটা আপনারা কি করতে পারেন, নিতে পারেন। এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরিতে মানে বিভিন্ন সিচুয়েশনে কি কি দোয়া নবী রাসূলদের সুন্নাহ থেকে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, এই জিনিসগুলোকে উনি কি করেছেন, ক্যাটাগরাইজ করেছেন, সেটাকে আপনারা ব্যবহার করতে পারেন। ফলে মোটা দাগে আমরা যেই জিনিসগুলো বলেছি রেগুলারলি আপনারা সকাল সন্ধ্যার দোয়াগুলা করবেন। সেজদার টাইমটাকে ইউজ করার চেষ্টা করবেন, এটা আমার পরামর্শ। সেজদার টাইমটাকে আপনারা কি করার চেষ্টা করবেন, প্রত্যেকটা সেজদাকেই একটা দোয়ার এক্সপিরিয়েন্সে পরিণত করবেন। রাতের বেলা ঘুমানোর আগে ঘুমানোর পরে যে আজকারগুলো আছে আজকারগুলো করবেন, বিছানা যাওয়ার যে আজকার আছে করবেন, টয়লেটে যাওয়ার যে আজকার আছে করবেন, বাসা থেকে বের হওয়ার ঢোকার যে আজকার আছে করবেন। এই সবগুলো আপনি চেষ্টা করেন যে এই রমাদান মাসে হিসনুল মুসলিমের একটা আমল আপনার লাইফের মধ্যে কি করবে, চলে আসবে। ফলে আপনি হিসনুল মুসলিম পকেটে নিয়ে ঘুরেন অথবা আপনার যে অ্যাপ আছে সেই অ্যাপটা নিয়ে ঘুরেন এবং প্রত্যেকটা জিনিস আপনি একটা 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 করে টিক লিস্ট দিয়ে রাখেন যে সকালে উঠার দোয়া পড়েছি, খাবারের আগে ব্রেকফাস্টের দোয়া পড়েছি, অথবা সেহরির আগে দোয়া পড়েছি, সেহরির পরে দোয়া পড়েছি, ইফতারের আগে দোয়া পড়েছি, বের হওয়ার সময় দোয়া পড়েছি, যানবাহনে ওটা দোয়া পড়েছি। লিস্ট করে ফেলেন, একটা লিস্ট রেখে চোখের সামনে রাখেন। প্রতিদিন কি করবেন, ঘুমানোর আগে চেক লিস্টটা পূরণ করবেন যে আজকে আমি এই সবগুলো কাজ করতে পেরেছি কিনা, আজকে আমার এই 5টা কাজে গাফলতি ছিল। পরের দিন দেখবেন এই যে গাফলতি ছিল চিন্তা করেছেন, পরের দিন এই জিনিসটাতে আপনার কি হিসেবে কাজ করবে, রিমাইন্ডার হিসেবে কাজ করবে যে ওই কাজটা আপনার করা দরকার। 30 দিন আপনি এই হিসনুল মুসলিমের ব্যাপারে কি হয়ে যান, একদম মানে খুব বেশি কি হয়ে যান, কঠোর হয়ে যান, দেখবেন এটা আপনার জীবনের মধ্যে ঢুকে গিয়েছে। আর প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদার সময় অবশ্যই চাইবেন, যদি স্পেসিফিক দোয়া থাকে স্পেসিফিক দোয়াগুলো চাইবেন। আপনার বাবার জন্য দোয়া করতে হবে, ছেলের জন্য দোয়া করতে হবে, চাকরি বাকরির জন্য দোয়া করতে হবে, পড়ালেখা নিয়ে দোয়া করতে হবে। লিস্ট করে ফেলেন আপনি এই মুহূর্তে কি কি ট্রাভেল ফেস করছেন। আপনার বাবা আপনার কথা শুনছেন, আপনার বাবা আপনার সাথে বাজে আচরণ করছে, আপনাকে দিনদার হতে দিচ্ছে না, আপনার মা বাবার সম্পর্ক ভালো না, আপনার ওয়াইফ নাই, আপনার ওয়াইফ আপনার কথা শুনে না, যা যা কিছু আপনি ফিল করছেন আল্লাহর কাছে বলতে তো সমস্যা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে কোনো সমস্যা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে শিখেন, লিস্ট করেন, সেজদাগুলোতে এই জিনিসগুলা কি করেন বারবার নিয়ে আসেন। দরকার হলে প্রত্যেকবার সালাত পড়ার আগে একবার দোয়াগুলো কি নিয়ে নেন, যে কি বিষয়ে দোয়া করা দরকার একবার মাথার মধ্যে নিয়ে নেন। সেজদাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইচ্ছা মতো চান, যেদিন সময় আছে 15 মিনিট ধরে চান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, অসুবিধা নাই তো, চাইতে থাকেন, বারবার চাইতে থাকেন। বসে বসে দোয়া করেন, চলতে দোয়া করেন, টাইম কোনোটা নষ্ট হতে দিবেন না। ফলে রেগুলার কিছু দোয়ার টাইম রাখবেন। ইরেগুলারলি যখনই সময় আছে গাড়িতে বসে বসে থাকবেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করছেন, বসে থাকার দরকার আছে কিনা, বসে আইদার দোয়াউল ইবাদা করবেন অথবা দোয়াউল মাসআলা করবেন। সময় একটাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে বাহিরে, দেখবেন ওই যে চুপ থাকবেন শয়তান আস্তে আস্তে কি করবে, ইনফ্লুয়েন্স করবে। আপনি জিকিরের মধ্যে আছেন, দোয়া করছেন সবসময় আল্লাহর কাছে, আইদার দোয়াউল ইবাদা অথবা দোয়াউল মাসআলা, শয়তান আপনার উপর কি করতে পারবে না, প্রভাব বিস্তার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখানে আমরা কয়েকটা জিনিস বলেছি, দোয়াউল ইবাদা দোয়াউল মাসআলা, রেগুলার এরকম সময় যেন কোনো সময় যেন মিস না হয়। কখন দোয়া করবো এটা নিয়ে আমরা একটা সুন্নাহ থেকে গাইডলাইন দিয়েছি। সেজদার টাইমটা আমি একটু আইডেন্টিফাই করে দিয়েছি আপনাদেরকে, সকাল সন্ধ্যার আসকারগুলোর কথা বলেছি। এই দুইটা জিনিস আমাদের মাসে অবশ্যই কি করার চেষ্টা করবেন, ঢোকানোর চেষ্টা করবেন আপনার লাইফের মধ্যে। আর দোয়ার একটা লিস্ট তৈরি করবেন, আজকে থেকে লেখা শুরু করেন, একটা ডক ফাইল খুলে ফেলেন, একটা নোট খুলে ফেলেন, একটা ডায়েরি মেনটেন করেন যে এই বিষয়গুলো আমার আল্লাহর কাছে। আমি অনেক মানুষকে দেখেছি এতেকাফ যখন করি তখন ওই কিছু আল্লাহর বান্দাকে দেখি যাদেরকে আমরা কখনো চিনতাম না, বুঝছেন কিনা, এত বড় ডায়েরি, আল্লাহর কাছে কি কি জিনিস চাইতে হবে এটা লিস্ট। আমি অবাক হয়ে যাই যে আমরা নিজেদেরকে কত বড় কিছু মনে করি, অথচ এই মানুষকে আমরা কেউ চিনিও না। আল্লাহর সাথে তার সম্পর্ক কোন লেভেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কথোপকথন রেগুলারলি চলে, বুঝছেন কিনা, যে এই বিষয়ে তার সমস্যা চলছে, এটা আল্লাহর কাছে চাইতে হবে। সে প্ল্যান করে, আগের থেকে প্রস্তুতি নেয়, ওইটার জন্য কোন কোন দোয়া শিখতে হবে সেটা প্রস্তুতি নেয়। ওই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দোয়া করতে চাই, প্ল্যান করে। মানে এই দুনিয়াতে মনে করেন কমপ্লিট করার মতো প্রচুর মানুষ আছে, বুঝছেন কিনা, আল্লাহর দাস হওয়ার ক্ষেত্রে। এই মানুষগুলোর সাথে একটু মাঝে মাঝে দেখা করবেন, এতে কাফ একটা খুব বড় এক্সপিরিয়েন্স এই দেখার জন্য যে মানুষ কতভাবে আল্লাহর ইবাদত করে। আসেন সাদাকা, আমি একটু মানে আমাদের এখনো টাইম আছে হাতে, দোয়ার প্ল্যানিংটা আমি আপনাদের এটাও লিখে রাখবেন একটু কাগজের মধ্যে, যে আমি কয়েকটা জিনিস বাউন্ডারি দিয়ে দিয়েছি। সকাল সন্ধ্যার জিকিরটা খুব কঠিন, কতক্ষণ সময় লাগে দেখি কেউ একজন বলেন তো,
15 to 20 মিনিট যেটা বলেছেন এটা বড় জিকির করছেন কিনা, বাট এতক্ষণ টাইম আসলে লাগে না। আপনি যদি খালি সকালের জিকিরগুলো করেন, মানে কিছু জিকির আছে যেগুলো একটু বড়, কিন্তু সেটা কিন্তু আসলে সকালের সাথে খাস না, সন্ধ্যার সাথে খাস না, আপনারা একটু পরে দেখবেন ভালোভাবে। ফলে সেটা একটু টাইম বেশি রাখলেও আপনি আর একটু পরে হলেও করতে পারেন। সকালের জিকিরগুলো এক্স্যাক্টলি একদম হাদিসে চলে যান, ব্যাকে যে হাদিসটা আছে সে হাদিসে চলে যান, দেখবেন যে কিছু কিছু হাদিস আছে যেটা মানে সকাল বলতে আসলে দিন বোঝানো হয়েছে, আবার কিছু কিছু আছে যেটা সকাল বলতে সকালই, বাট স্টিল পুরার কোর্স যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে 15 থেকে 20 মিনিটসের বেশি আপনার লাগবে না। ফলে আপনি কি করবেন, সকালবেলা মনে করেন ফজরের সালাত আপনাদের পড়া হবে এই মসজিদে, এরপর মসজিদে কিন্তু ফরজ সালাতের পরে একটা বিশাল টাইম থাকে ইশরাক পর্যন্ত। আপনি কেন ইশরাকের টাইমটাও কেন মিস করবেন? আপনি ইশরাক পর্যন্ত থাকবেন, থেকে 2 রাকাত সালাত আদায় করবেন। কি হবে বলুন তো তাহলে? একটা হজ এবং একটা উমরার সওয়াব পাবেন, যদি আমার ঠিকভাবে মনে থেকে থাকে, আমার এক্সাক্ট খেয়াল নেই খালি উমরা নাকি হজ এবং উমরা এটা। হ্যাঁ, শুধু উমরা। আচ্ছা, শুধু উমরার সওয়াব আমাদের আসবে। তাহলে এটা এই আমলটা বাদ দিব কেন? তো এই আমলটা করতে গেলে আমার লাভ কি হচ্ছে? ওই টাইমটাতে আমি চাইলে সকালের আজকারগুলো করতে পারছি, কারণ সকালের আজকারটা আমার সূর্যোদয়ের আগেই করতে হবে। 2 নাম্বার, আমি যেটা করতে পারছি আমার কোরআন তেলাওয়াতের যেই কোর্সটা আছে সেই কোর্সটা কিন্তু আমি ওই টাইমে চাইলে কি করে ফেলতে পারছি, কমপ্লিট করে ফেলতে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইম, বারাকাপূর্ণ একটা টাইম। রাসূল ইসলাম সবচেয়ে বারাকাপূর্ণ টাইম বলেছেন, যে টাইমটাতে আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, অথচ রাসূল ইসলাম এই টাইমটাকে কি বলেছেন? বারাকাপূর্ণ টাইম বলেছেন। ফলে ওই টাইমটাকে ইউটিলাইজ করার প্ল্যান করেন। তারাবির পরে খুব বেশি অ্যাক্টিভিটি রাখবেন জীবনে। প্রত্যেকবার? হ্যাঁ, প্রতিদিন, প্রতিদিন আর কি। হ্যাঁ, প্রতিদিন পড়া যাবে না, কোনো বিশেষ কোনো দিন নাই। আপনি প্রতিদিন ইশরাক মানে হলো যে আপনার যখন আলো কি হয়, প্রখর হয়, মানে দিনের আলোটা যখন ঠিক আপনি পড়বেন সূর্যোদয়ের একদম মানে মিনিমাম হলো 15 মিনিট পরে আপনি, মানে সেফ আর কি 15 মিনিট পরে আপনি কি করবেন, যখন সূর্যোদয়ের সময়টা যেটা হয় 5 মিনিট পরে পড়াটা উচিত হবে না, কারণ আমি আলেমদের যেই কথাবার্তা দেখেছি তাদের সবকিছু মিলিয়ে 15 মিনিটটা কি হয়েছে সেফ মনে হয়েছে। এমনিতে হলো যে আপনার সূর্যটা যখন সম্পূর্ণ কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, এবং আপনার আলোটা যখন একদম প্রস্ফুটিত হয়। আগে তো এরকম মিনিট ধরে আর মানুষজন পড়তেন না, কিন্তু ওইটাকেই ক্যালকুলেট করে মিনিমাম 23-24 মিনিট পর্যন্ত কি আছে আলেমদের মতামত আছে। 15 মিনিটের মধ্যে না মানে দরকার নাই আর কি। 15 মিনিটটা আপনি একটু অপেক্ষা করেন, আর একটু কষ্ট, অনেক দূর ধরে করেছেন, আর একটু 15 মিনিটটা অপেক্ষা করে। জি, একটু ঘুম চলে আসে না যারা বৃদ্ধ মানুষ, আপনি মনে করেন প্ল্যান করেছেন, আপনার একদিন ঘুম অনেক বেশি কি হয়েছে, চলে এসেছে, আপনি ঘুমাতে গিয়েছেন, আপনি কিন্তু পুরস্কার পেয়ে যাবেন, কারণ রেগুলার করেন তো। যে রেগুলার করে সে যদি কোনোদিন তার শরীরের কারণে কি না হয়, ওই কাজটা করতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ পুরস্কার দিয়ে দিবেন। মানে আমি বললাম তো, এমন একজন রবের ইবাদত, আপনি তখন অসুস্থ থেকে আপনার নিয়ামত মনে হবে। আপনি বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানে ভিআইপি অবস্থায় কি দিয়েছেন পুরস্কার, আপনি ঘুমাচ্ছেন আর ওইদিকে আপনার পুরস্কার চলছে, বুঝে নিয়ে। ফলে আপনি মনে করেন রোজার অবস্থায় হঠাৎ করে ভুলে কি করেছেন, তাই না? রোজা কিছু হবে, খাওয়াও হইলো, রোজাও থাকলো, এবং কোনো গুনাহও হইলো না, কোনো কিছুই হইলো না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানে কি করেছেন, সুবহানাল্লাহ। মানে এই কারণে প্ল্যানিং এর গুরুত্ব এই জায়গায়, বুঝছেন? আপনি যত ভালো নিজের মাতৃভাষায় দোয়া করবেন আল্লাহর কাছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। নিজের মাতৃভাষায় মনের যত রকমের আবেগ আছে সকল আবেগ ঢেলে দিয়ে দোয়া করবেন। আমরা দোয়া নিয়ে আলাদা কি করতে পারবো, আলোচনা করতে পারবো। আমরা জাস্ট যেহেতু আজকের আলোচনাটা কি না, দোয়া নিয়ে না, এই কারণে আমরা যাই নাই। মানে দোয়া কিভাবে করতে হয় আল্লাহর কাছে, এটা নিয়ে আপনি জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী পড়েন, মারিয়াম আলাইহিস সালামের কাহিনী পড়েন, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী পড়েন, দেখেন কত রকমের শিক্ষা বের করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা কিভাবে বলতে হয়, নিজের দুর্বলতা কিভাবে প্রকাশ করতে হয়, নিজের অপারগতা কিভাবে প্রকাশ করতে হয়, নিজের অপরাধ কিভাবে প্রকাশ করতে হয়। ইন্নী যালামতু নাফসি, তারপর আমাদের কি রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমাদের নিজের উপর আমরা জুলুম করেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এভাবে এটা নিয়ে আলাদা একটা কি করা সম্ভব, দাস করা সম্ভব, যদি আমরা আপাতত না যাই। আমি একটু কয়েক পরে প্রশ্ন নিব, ঠিক আছে? আমরা একটু শেষ করে দিই আমাদের। আমরা যে ইশরাকের সালাতের যেই জিনিসটা বলেছি যে 2 রাকাত পড়লে আপনার হজ এবং, আবার কেন যেন হজ এবং উমরা আসছে, মানে
হজ এবং উমরা দুইটাই আছে বলে। তো আচ্ছা, এটা আমার মিস্টেক হতে পারে আর কি, হজ উমরা অথবা খালি উমরা, কিন্তু সেটার ক্ষেত্রে আপনি মসজিদে কি করতে হবে, মসজিদে থাকতে হবে, মসজিদের থেকে ইশরাকটা পরে বের হতে হবে। এটার জন্য এই পুরস্কারটা দেওয়া হয়েছে, বাকিদের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়নি। ফলে এটা একটু আমাদের শেষ করতে হবে কয়টার মধ্যে একটু বলবেন? 8টা। আচ্ছা, আমরা 8টা বাজে কি করে দিব, ক্লোজ করে দিব। আপনারা যাদের ইয়ে আছে, এমনিতে আমাদের এখানে একজন শেখ আসার কথা আছে আর কি। শেখ কয়টার দিকে আসবেন? আর কতক্ষণ? 10 মিনিট। আচ্ছা, আমরা 10 থেকে 15, আমাদের আর বেশি নাই আশা করি, খুব বেশি টাইম লাগবে না ইনশাআল্লাহ। আমরা একটু তাহলে একটু আমরা দেখি, আমাদের শেখ আসছেন, শেখ আব্দুর আফফান আসবেন, তিনি একটু আলোচনা করবেন আমাদের এখানে এসে। রমাদান এবং সাদাকা সম্পর্ক আছে কিনা? আপনারা কিন্তু যদি মনে করেন যে আলোচনা কন্টিনিউ করার দরকার নেই, বন্ধ করে দিবেন। রমাদান এবং সাদাকার সম্পর্ক আছে কিনা? রাসূল ইসলাম কখনো বিরক্ত করে কারোর সাথে কথা বলতেন না, এটার মধ্যে খায়ের আছে। দরকার আমরা আরেকদিন বসবো, কোনোদিন বসবো, দরকার বন্ধ করে দিব, ঠিক আছে? আমাদের এমনিতে 10 মিনিট থেকে 15 মিনিট যেটা বলেছেন এর মধ্যে আমাদের ক্লোজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এরপর আমাদের থাকবে না। তো রমাদানের সাথে সাদাকার সম্পর্ক আছে, কি সম্পর্ক বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদান মাস আসতো তখন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি দানশীল ছিলেন, যখন রমাদান মাসে জিবরিল আলাইহিস সালাম তার সাথে এসে দেখা করতেন তখন তিনি প্রবাহিত বায়ুর চেয়েও বেশি বেগে কি করতেন? সাদাকা করা শুরু করতেন। এর থেকে বেশি সাদাকা তিনি অন্য কোনো মাসে করতেন। ফলে রমাদান মাসের সাথে কানেকশন লাগবে, অন্য কথা বলে লাভ নেই। রমাদান মাসের সাথে স্পেশাল কি আছে? সাদাকা রাসূল ইসলামের একটা স্পেশাল আমল, যেটা তিনি রমাদান মাসে করতেন। ফলে সাদাকা কি করবেন? সাদাকা নিয়ে প্ল্যানিং করবেন। সাদাকা নিয়ে প্ল্যানিং কি করবেন মানে, একটা হলো জাকাত, অনেকে জাকাতের প্ল্যানিং করে, সেটা নিয়ে আমি আপাতত কথাগুলো বলতে চাচ্ছি না। আপনারা চাইলে অ্যাডভান্স জাকাত দিতে পারেন, কিন্তু জাকাত দিলে করা যাবে না, এটা খেয়াল রাখবেন। যে জাকাত আমার হয়ে গিয়েছে আরো 2 মাস আগে, রমাদান পর্যন্ত আমি এটাকে হোল্ড করে রেখেছি, এটা জায়েজ হবে না। কারণ আপনার জাকাত জিনিসটা কার সম্পদ? আপনার সম্পদ না, কিন্তু আরেকজনের সম্পদ আপনি আপনার নিজের কাছে কর্তৃত্ব করে রেখেছেন, ওর অনুমতি ছাড়া আপনি আপনার কাছে রাখতে পারবেন না। কিন্তু আপনি চাইলে অ্যাডভান্স জাকাত কি করতে পারেন, আগামী বছর আপনার জাকাত যত হতে পারে বলে আপনি ফোরকাস্ট করছেন, সেখান থেকে একটা অংশ বা পুরো অংশ আপনি কি করতে পারেন, এই বছর জাকাতে দিয়ে দিতে পারেন, জাস্ট রমাদান মাসে নেওয়ার জন্য। এটা একটা ম্যানেজমেন্ট হতে পারে। কিন্তু সাদাকা ম্যানেজ করা, এটা আরেকটা টপিক, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি যেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে, অন্য মাসে যদি আপনি সাদাকা না করে থাকেন তাহলে এই মাসে আপনি সাদাকার অভ্যাস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, প্রত্যেক দিন বনি আদমের প্রত্যেকটা জয়েন্টের জন্য কি আছে? সাদাকা আছে। ফলে আমরা প্রতিদিন সাদাকা করতে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা এখন সাদাকা করা যতটা ইজি, ততটা আর কখনো সাদাকা করা কি ছিল না, ইজি ছিল না। হ্যাঁ, আসছি। এরপরে সবর আসবে, বুঝছেন? আচ্ছা, একটু তো কতটুকু সাদাকা করবো? একই জিনিস, ওই যে প্রথমে আমি প্ল্যান বলেছি না আপনাকে, 500 টাকা সাদাকা করবেন, কিনে 5 দিয়ে ভাগ করে ফেলেন, 100 টাকায় নিয়ে আসেন। 100 টাকা সাদাকা করবেন, 5 দিয়ে ভাগ করে ফেলেন, 20 টাকায় নিয়ে আসেন। 10 টাকা সাদাকা করবেন, 5 টাকা সাদাকা করবেন, 3 টাকা সাদাকা করবেন, 1 টাকা সাদাকা করবেন, বুঝছেন কিনা? 1 টাকার হার ছিল না, 1 টাকা সাদাকা করবেন। 1 টাকাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু এমন ভাবে করবেন এটা আপনার লাইফের অংশ। সাদাকা করাটা আপনার একটা রেগুলার আমলে পরিণত হবে। সাদাকা এবং টেকনোলজির কথা বলেছি এই কারণে, এখন টেকনোলজি চলে আসার কারণে সাদাকা আসলে যে কোনো জায়গা থেকে করা যায়। আপনার এমনকি মানুষের থেকে লুকিয়েও আপনি কি করতে পারবেন? সাদাকা করতে পারবেন। আমাদের সিএফসি সাদাকা কালেক্ট করে, বিভিন্ন জায়গায় কি করে, ডোনেট করে। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আছে, এরকম আরো অনেক বড় ইমাম বুখারী ট্রাস্ট আছে, এভাবে আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা সাদাকা কালেক্ট করে এবং ম্যানেজ করে। আপনি তাদের কাছে সাদাকা দিতে পারেন। আপনার কোনো গরিব আত্মীয় আছে, তাদেরকে সাদাকা দিতে পারেন। আপনি সাদাকা দেওয়ার দেখবেন অনেকগুলো মানুষ পেয়ে যাবেন, কিন্তু আপনি কখনো বসেন নাই। বসেন, আপনি কাদেরকে সাদাকা দিতে চান এগুলো একটা কি তৈরি করেন, লিস্ট তৈরি করে ফেলেন। লিস্ট তৈরি করে আপনি জাকাতগুলো কাকে কাকে দিবেন সেটার একটা ম্যানেজমেন্ট করে ফেলেন, যদি রমাদান মাসে দিয়ে থাকেন। আর সাদাকা যেগুলো আছে, একটু এদিকে ডিস্ট্রাক্টেড বেশি হয়ে যাচ্ছে সবাই। বাকি সাদাকা যেগুলো দিবেন সেগুলোর ক্ষেত্রে একটু পড়ালেখা করবেন। কি নিয়ে পড়ালেখা করবেন আমি এখানে একটু লিখে দিয়েছি, আপনারা নোট করবেন। জাকাত, সাদাকা, জেনারেল সাদাকা, সাদাকা জারিয়া, ফি সাবিলিল্লাহ, খাত কোনগুলো,
ফিতরা, সাদাকা লাস্টে কি দিতে হবে আপনার? ফিতরা দিতে হবে, তাই না? ফিতরারও কি করতে হবে? ম্যানেজমেন্ট করতে হবে। আগের থেকে প্ল্যান করে রাখবেন ফিতরা কিভাবে আদায় করবেন, কোথায় কোথায় আদায় করবেন। এখন অবশ্য যখন আমি এই আলোচনা প্রথম শুরু করি তখন ফিতরা আদায় করা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। এখন তো ফিতরাও মানুষজন কি করে ম্যানেজ করে, সিএফসিও ম্যানেজ করে, অন্যান্যরাও ম্যানেজ করে, আর অনেকগুলো ফাউন্ডেশন আছে যারা আসলে আপনাদের পক্ষে এই ফিতরাটাকে কি করে দেয়, ম্যানেজ করে দেয়। তো মূলত আমি আপনাদেরকে যে পরামর্শটা দিব সেই পরামর্শটা হলো আপনারা প্রতিদিন একটা অংশ কি করবেন, সাদাকা করবেন। আপনি মাঝে মাঝে তো বড় সাদাকা করবেন, সেটা তো সমস্যা নাই, কিন্তু সাদাকা করার একটা অভ্যাস করবেন। 10 টাকা হলো আপনি কি করবেন, সাদাকা করবেন, প্রতিদিন সাদাকা করবেন। এটা রুটিন ওয়াইজ সাদাকা করবেন। যদি ফিজিক্যালি পারেন ফিজিক্যালি সাদাকা করবেন, ফিজিক্যালি না পারলে অনলাইনে হলেও সাদাকা করবেন। আপনি তাহলে শিডিউল করে ফেলেন যে আপনি প্রতিদিন 10 টাকা করে কি করবেন, একটা নির্দিষ্ট টাইমে সাদাকা করবেন। তাও সাদাকার অভ্যাস তৈরি করেন। সাদাকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরহান বলেছেন, প্রমাণ বলেছেন। কারণ একজন মানুষ তার ইমানের ব্যাপারে সত্যবাদী, এটার প্রমাণ হলো সে তার সম্পদ কি করতে পারে, আল্লাহর জন্য ছেড়ে দিতে পারে। দান করতে, দান কথাটা আমার মাথায় একটু একটু খটকা লাগে, কারণ দান তখন হয় যখন এটার মালিক আমি হব, আমি তো মালিকই তো না। মানে এই কারণে ম্যানেজ কথাটা আসে আমার মাথায় বেশি, কারণ এই জিনিসের মালিকই তো আমি না, মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যানেজ করতে বলেছেন। আমি এটা তাকে দেওয়ার জন্য আমার মনের মধ্যে তখনই আঘাত লাগবে যখন আমি এটার মালিক নিজেকে মনে করবো, তাই না? তাহলে আমার মনে লাগার কোনো কিছু নাই, তো আমি আরেকজনের টাকা আরেকজনকে দিয়ে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা আমি আরেক জায়গায় দিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু এত বেশি আমার খারাপ লাগার কথা না। ফলে প্রতিদিন আমরা সাদাকা করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে প্রথমে যে প্ল্যানগুলো বলেছি সেই প্ল্যানের অংশ হিসেবে। আর এর বাইরে আমরা যে স্পেশাল সাদাকাগুলো যেগুলো আমরা যদি রাখি, কোনো কিছু আমার কাছে 10,000 টাকা আছে, এটা আমি সাদাকা করতে চাই, 50,000 টাকার জাকাত আছে, এটাকে আমি সাদাকা করতে চাই, তাহলে একটু আপনারা প্ল্যান করবেন কোন জায়গায় দিলে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। যেমন সাদাকায়ে জারিয়াতে যদি করেন, এটা মাল্টিপল আপনাকে কি দিবে, বেনিফিট দিবে। আবার সাদাকায়ে জারিয়ার দিকে আপনি মনোনিবেশ করে যদি একজন মুমূর্ষু রোগী আপনার সামনে মারা যাচ্ছে, তাকে না দিয়ে আপনি সাদাকা জারিয়ার জন্য রেখে দিয়েছেন, এটাও আপনার ঠিক ডিসিশন হবে না। ফলে দরকার হলে সাদাকা ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এটা নিয়ে একটু কি করেন, অনলাইনে পড়ালেখা করেন। আপনার যে টাকাটা আছে এই টাকাটা বেস্ট কিভাবে আপনি সাদাকা করতে পারেন, রেগুলার সাদাকার বাইরে যেটা স্পেশাল সাদাকা আছে, কোন জায়গায় দিন, সিএফসিকে দিয়ে দিবেন, ইমাম বুখারী ট্রাস্টকে দিয়ে দিবেন, আসুনা ফাউন্ডেশনকে দিয়ে দিবেন। আপনি কোন জায়গায় আসলে এই টাকাটা দিলে বেস্ট ইউটিলাইজেশন অফ মানি হবে। আপনার আত্মীয় স্বজন আছে, আপনার আত্মীয় স্বজন উনি এইভাবে 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 ক্ষতিগ্রস্ত, তাকে আপনি দিবেন, এটা প্ল্যান করে ফেলেন। প্ল্যান করে এটা রমাদান মাসে কি করেন, বাস্তবায়ন করেন। ফলে সাদাকা আপনার ইরেগুলার সাদাকা যেগুলো আছে সেগুলো রমাদান মাসে কনসেন্ট্রেটেড হলো, সাথে আপনি প্রতিদিন একটা কি করলেন, সাদাকার প্ল্যানিং করলেন। তাহলে রমাদান মাসের আগে আপনার সাদাকার অবস্থা এবং রমাদান মাসে সাদাকার অবস্থা একরকম থাকলো না, এবং আপনি এইটার উপরে কি করতে পারলেন, আমল করতে পারলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকা কিন্তু অন্যরকম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো কোনো মানুষ কোনো কিছু চেয়েছেন এবং তিনি জানেন কিনা হাদিসটা, আমি চেহারা দেখছি আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো কোনো কেউ কিছু চেয়েছেন আর তিনি না বলেছেন, এটা কখনো হয় নাই, সারা জীবনে হয় নাই। হাদিস এটা খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে কি বলেন নাই, না বলেন নাই। ওয়া আম্মা সাইলা ফালা, কোনো সাইল কোনো মানে কেউ যদি তোমার কাছে কোনো কিছু চাইতে আসে কখনো কি করবে না, তাকে নিষেধ করবে না। রাসূলুল্লাহ এই আয়াতের উপর আমল করে জীবনে কখনো কি করেন নাই, কাউকে নিষেধ করেন নাই, সবাইকে কিছু না কিছু দিয়ে। ফলে এইটাও আপনার জীবনে একটা অংশ করে ফেলেন। কেউ যদি আপনার কাছে কোনো কিছু চাইতে আসে এবং আপনি যদি একদম শিওর না হন যে সে কোনো 2 নাম্বারই করতে এসেছে, ফিরাই দিবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন। জি, বিজাতীয় হইল সাদাকা সবার জন্য ওপেন, যাকাত দিতে পারবেন না, সাদাকা দিতে পারবেন। আচ্ছা, রমাদান এবং কিয়াম সম্পর্ক আছে, কিয়ামের সাথে সম্পর্ক আছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ফলে রমাদানের সাথে কিয়ামের একটা সম্পর্ক আছে, কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শর্ত করেছেন, ঈমান সহকারে এবং ইহতিসাব মানে কি কে বলেন, সওয়াব। এইখানে যে সওয়াবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন যে তাকে কি সওয়াবটা কি, আগের সকল গুনাহ কি, আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের সব গুনাহ মাফ করে দিবেন, এবং এই বিশ্বাসে যদি আপনি সিয়াম পালন এই কিয়াম করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। ইহতিসাব খুব পাওয়ারফুল একটা টুল, এটা আপনারা কে কে এক্সপেরিয়েন্স করেছেন? মাঝে মাঝে দেখবেন তারাবির সালাতে যখন দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পর মনে হচ্ছে আজকে আর না করি, তখন একটু ইহতিসাব করবেন,
এহতেসাব করবেন মানে এটার জন্য পুরস্কার কি আছে এটা একটু কি করবেন, দেখবেন আপনি মারাত্মক এনার্জি পাবেন। আপনার কাছে মনে হবে না 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 এই জিনিসটা তো আমি ছাড় দিতে পারবো না, সবগুলো মাফ হয়ে যাবে আমার, এটা সবগুলো মাফ হওয়ার প্রজেক্ট আমার, বুঝছেন কিনা? ফলে কিয়ামের সাথে আপনি প্ল্যানিং কি করবেন? একটা হলো মিনিমাম প্ল্যানিং। মিনিমাম প্ল্যানিংটা আপনাদেরকে বলে দিচ্ছি, কখনো এমন একটা রাতও যাবে না যে রাতে আপনি অ্যাটলিস্ট 2 রাকাত কি করেন নাই। এই রমাদান মাসের এই হাদিসের আমল আন্ডারে যাওয়ার জন্য কিয়াম করেন নাই। আপনি দেখবেন হঠাৎ করে একদিন অফিসে বিজি হয়ে গিয়েছেন, অন্য কোনো জায়গায় আটকে গিয়েছেন, আপনি ওই রাতে কি করতে পারেন নাই, তারা বিছানাতে উপস্থিত হতে পারেন নাই। সাধারণত যেটা হয় মানুষজন ওই দিনের জিনিসটা বাদিয়ে দিয়ে দেয় অনেকে, যে ঠিক আছে আজকে আমি তারাবি কি করে ফেলেছি, মিস করে ফেলেছি। না, আপনি এই হাদিসের মধ্যে আমল করার জন্য কি করবেন? অ্যাটলিস্ট 2 রাকাত সালাত হলেও কি করবেন? আদায় করবেন। যারা তারাবি সালাত আদায় করেন না তারা অ্যাটলিস্ট কম করে হলেও অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য হলেও 2 রাকাতের মধ্যে কি করবেন? অংশগ্রহণ করবেন। আপনি যে লেভেলে আছেন সেই লেভেল থেকে আরেকটু বাড়িয়ে হলেও একটা মিনিমাম লেভেল আপনি কি করেন? সেট করেন, যতটুকু আপনি না করে এখান থেকে কি হবেন না। এই হাদিসের উপর আমাদের আমল করতেই হবে, বুঝছেন কিনা? ফলে এমন যেন না হয় একটা রাত গিয়েছে যেখানে আমার 2 রাকাতও কি হয় নাই সালাত, এটা মিনিমাম। আর ম্যাক্সিমাম আপনি নর্মালি ট্রাই করবেন তারাবি সালাতের মধ্যে কি করার জন্য? অংশগ্রহণ করার জন্য। এতটুকু কিয়ামের জন্য প্ল্যানিং যথেষ্ট, মানে এটা মোর দেন এনাফ আসলে। যদি তারাবি যদি কেউ করে তাহলে একদম বেস্ট কি করলো, সে কিয়ামের এজেন্ডা বাস্তবায়ন করলো। সাথে মানে আপনাদের যে শিডিউল আছে সেই শিডিউলের মধ্যে মানে মহিলারা যারা আছেন তাদেরকে একটু কি করার চেষ্টা করবেন, মানে এই বিষয়ে ইয়ে করা। আপনারা ছেলেরা যারা আছেন তারা যদি মসজিদে যান তাদের সাধারণত তারাবি নিয়ে একটা কি থাকে, দিনদার মানুষের অ্যাটলিস্ট একটা রেগুলারিটি থাকে, কিন্তু মহিলাদের অনেক সময় কি থাকে না, রেগুলারিটি থাকে না। আপনার মা বোনরা যারা আছে বাসায় গিয়ে একটু তাদেরকে বলবেন কমপক্ষে 2 রাকাত, এতটুকু যেন কারো মিস না হয়। আর যারা রেগুলার পড়ে তারা তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আপনাদের মতো করে আপনারা কি করে নেবেন, কিয়ামের একটা প্ল্যানিং করে নেবেন, হেডিংটা আপনারা লিখে রাখেন। ওস্তাদ চলে এসেছেন। লাইলাতুল কদর, জি ইহতিসাব মানে আপনার যে পুরস্কার আছে সেই পুরস্কারটা প্রত্যাশী হওয়া। আপনি পুরস্কার সম্পর্কে জানেন, ঈমান মানে আপনি বিশ্বাস করেন যে এই পুরস্কারটা আপনার কাছে আসবে। ইহতিসাব মানে আপনি এই জিনিসটা আপনি কি করবেন? প্রত্যাশা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ঠিক আছে? তাহলে আমাদের এরপরে আসছে আমাদের এরপর যেটি বলবো আমরা একটু সংক্ষেপ করবো যেহেতু আমাদের ওস্তাদ চলে এসেছেন। সেটি হলো আমাদের রমাদানের প্ল্যানিং এর একটা বড় অংশ, খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো রমাদান এবং লাইলাতুল কদর। তাই না? এটা আমাদের কোনোভাবেই কি হওয়া যাবে না, মিস হওয়া যাবে না। লাইলাতুল কদরের এই স্পেশাল অফারটা যেন আমাদের থেকে কোনোভাবেই হারিয়ে না যায়। এবং এটি অনেকটা এরকম যে আপনি প্রথম দিকে যা যা কিছু মিস করেছেন সবগুলো জিনিস আপনি রিকভার করে ফেলতে পারবেন যদি আপনি লাইলাতুল কদরটা ঠিকভাবে কি করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন। লাইলাতুল কদর আপনি কি করবেন? যে সকল জিনিস একদম প্রমাণিত, যেমন লাইলাতুল কদর কিয়ামের কথা এসেছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ফলে খালি লাইলাতুল কদরে স্পেশালি কিয়ামের কথা এসেছে সুন্নাহর মধ্যে, ফলে কিয়াম লাইলাতুল কদরে মিস করা যাবে না। অন্যদিন যা কিছু করেছেন এই 10 রাতে কি করা যাবে না, যখন লাইলাতুল কদর তালাশ করবেন তখন আপনি মিস করতে পারবেন না। বেশি বেশি দোয়া করতে শিখিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এগুলো সুন্নাহ থেকে প্রাপ্য আমল। কোন দোয়া? ফাফু আননি, আপনারা জানেন তো এই দোয়া করতে হবে। এই দুইটা জিনিস যেহেতু সুন্নাহ থেকে প্রাপ্য, এই জিনিস আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের প্ল্যানিং এ ঢোকাতে হবে যে এই দুইটা জিনিস আমরা অবশ্যই বাস্তবায়ন করব। আর কি জিনিস পাওয়া যায় সুন্নাতে? ইতিকাফ পাওয়া যায়, তাই না? তাহলে ইতিকাফের প্ল্যানিং করতে হবে না? আমরা যারা যারা ইতিকাফ করতে পারবো তারা কিসের প্ল্যানিং করে ফেলবো? একদম 10-এরই শেষ 10 দিনের জন্যই কি করে ফেলবো? ইতিকাফের প্ল্যানিং করে ফেলবো। যারা ইতিকাফের প্ল্যানিং 10 দিনের জন্য করতে পারবেন না তারা সম্পূর্ণ ছেড়ে দিবেন, সম্পূর্ণ ছেড়ে। এটা আরেকটা সমস্যা আমাদের, আমরা মনে করি যে 10 দিন না করলে আমরা করবোই না, 10 দিন না করলে আমরা বরঞ্চ আপনি যতটুকু পারেন ততটুকু করার চেষ্টা করবেন। একদিন হলে একদিন করার চেষ্টা করবেন, 2 দিন হলে 2 দিন করার চেষ্টা করবেন। যদি একদিনও না পারেন অর্ধেক দিন পারেন অর্ধেক দিন করার চেষ্টা করবেন। যেভাবে যেভাবে আপনি ইতিকাফ করতে পারেন সংক্ষেপে বিস্তারিতভাবে যতটুকু আপনি ইতিকাফের মধ্যে অংশগ্রহণ করতে পারেন ততটুকু আপনি অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আমাদের ওস্তাদের কি আমি অবশ্যই জানি না, ওস্তাদ চাইলে আরেকটু কি করতে পারেন এই বিষয়ে অ্যাড করতে পারেন। আমাদের ওস্তাদদেরকে আমি একটু শেষ করে দিচ্ছি, ওস্তাদ আপনি অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ। তো এই শেষ 10 রাতের কোনো কিছু যেন আমাদের মিস না হয়, পুরো রাতটা যেন আমাদের কিসে থাকে, ইবাদতে ভরপুর থাকে। আমরা সজাগ থাকার চেষ্টা করব।
বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব, পুরো রাতটাকে আমরা কি করার চেষ্টা করব, ব্যবহার করার চেষ্টা করবো। এতেকাফে থাকলে এটা অনেক বেশি সহজ। আর এতেকাফের বাইরে থাকলেও আমাদের যারা এতেকাফে থাকবেন না তারাও এই রাতটাকে কি করবো, অ্যাটলিস্ট শপিংয়ের রাত আমরা বানাবো না। এই রাতগুলো শপিংয়ের রাত না, এই রাতগুলো শপিংয়ের জন্য রাত না। শপিংয়ের জন্য আমি তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি, বেস্ট টাইম হলো এখন করে ফেলেন। এখন থেকে আরো এই 6-7 দিন যা আছেন এর মধ্যে শপিং টপিং কমপ্লিট করে ফেলেন। এরপর আপনারা কি করেন, ওই টাইমটা আপনি ব্যবহার করেন। সিয়াম, রামাদানে সিয়াম পালন করতে হবে আপনাদের, তাই না? সিয়াম পালন করতে হলে আল ইলমু ক্বাবলাল কাউলি ওয়াল আমাল, তাই না? কথা এবং কাজের পূর্বে আমাদের কি লাগবে, ইলম লাগবে। অথচ রমাদান নিয়ে আমরা হয়তো বা এখনো কেউ কি কি জিনিস আমাদের জানা দরকার সেই জিনিসও জেনে নেই নাই। ফলে এখনকার কাজ হলো রামাদান নিয়ে একদম ডিটেইলস একটা কি করা, পড়ালেখা করা। সেটার জন্য আমি অলরেডি আপনারা জানেন যে আগামীকালও আমাদের চট্টগ্রামে একটা কি আছে, প্রোগ্রাম আছে ফিকুস সিয়াম নামে। ফিকুস সিয়াম কোর্সটা আমাদের শেখ ডক্টর মঞ্জুরুল স্যার কালকে আসছেন চট্টগ্রামে। তিনি টোটাল কভার করবেন 3 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা একটা টাইম নিয়ে কভার করবেন। যাদের সামর্থ্য আছে তারা ওখানে গিয়ে কি করতে পারেন, এই পুরো কোর্সটাতে অ্যাটেন্ড করে একটা সুন্দর রিভিশন আপনার হয়ে যেতে পারে। পরবর্তীতে একটা কোয়েশ্চেন আনসারও আছে, যে কোয়েশ্চেন আনসার আপনি আরেকটু কি করে নিতে পারেন, আপনার নিজের মতো করে যা কোয়েশ্চেন আছে সেগুলো একটু ঝালাই করে নিতে পারেন। এর বাইরে আরও অনলাইনে অনেকগুলো কোর্স আছে, যে কোর্সগুলো করা যায়, বই আছে যে বইগুলো পড়া যায়, সেগুলো দিয়ে আমরা কি করতে পারি, সিয়ামের জন্য একটা সুন্দর প্ল্যান তৈরি করতে সিয়ামের এই পড়ালেখাটা আমরা কমপ্লিট করে নিতে পারি। সিয়াম, আমি এই স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করে দিব। শেয়ার করে দিলে আপনারা হয়তো বা এটা নিয়ে আরেকটু কী করবেন, নিজেরা স্টাডি করবেন। এই কথাগুলো আমরা মোটামুটি এখানে আলোচনা করে ফেলেছি, এটা নিয়ে আর আমরা সামনের দিকে আগাচ্ছি না। নিয়াত, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই টোটাল প্ল্যানটা যখন আপনি তৈরি করবেন, আপনার বাসায় গিয়ে যখন এটা ম্যাচিউর হবে প্ল্যানটা, তখন আপনি নিজের মধ্যে দৃঢ় একটা সংকল্প করবেন যে এই প্ল্যান আপনি কি করবেন, বাস্তবায়ন করবেন। আপনি যদি নিয়ত করেন, বেনিফিট কি, জাস্ট নিয়তের কারণে কিন্তু আপনার টোটাল প্ল্যানের একটা সব আপনি যদি বাস্তবায়ন করতে নাও পারেন বিভিন্ন কারণে, বিভিন্ন উদ্ভূত পরিস্থিতির কারণে, স্টিল আপনি এগুলোর জন্য কি পেয়ে যাবেন, পুরস্কার পেয়ে যাবেন। ফলে আমরা কি করব না, এই পুরো জিনিসটা করে আমরা একদম দৃঢ় সংকল্প করব যে এই জিনিস আমরা বাস্তবায়ন করেই ছাড়বো এর আমাদের ইনশাআল্লাহ। যা যা কিছু প্রথম থেকে আমরা কি করলাম, প্ল্যান করলাম। এখানেও আমি এক্সট্রা কথাগুলোর মধ্যে যাচ্ছি না। সবর, রমাদানের সাথে সবরের সম্পর্ক আছে। কারণ মেইন যে জায়গাটাতে আপনি চ্যালেঞ্জে পড়বেন, প্রথম দিকে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করবেন, আস্তে আস্তে কি হয়ে যাবেন, ছাড় দিয়ে যাবেন, বুঝছেন না? যখন ছাড় দেন, ছাড় যখন চলে আসবে তখন একটা আয়াতের কথা মনে রাখবেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই যারা সবরকারী তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন, হিসাব ছাড়া কি দিবেন, প্রতিদান দান করবেন। ফলে এই যে আপনি টোটাল প্ল্যানটা বাস্তবায়ন করতে চাচ্ছেন, কার জন্য চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য চাচ্ছেন। এই যে একটা ভালো কাজ আপনি করতে চাচ্ছেন, কিছু খারাপ কাজ থেকে বেঁচে থাকতে চাচ্ছেন, এই পুরো কাজটাই সবরের অন্তর্ভুক্ত। পুরো কাজটা কিসের অন্তর্ভুক্ত, সবরের অন্তর্ভুক্ত। এই কাজটা থেকে যখনই আপনি একটু মনে হবে যে মানে একটু আপনি সরে যাওয়ার চেষ্টা করছেন, মনে রাখবেন যে এই মুহূর্তেও যদি আপনি এটাকে আঁকড়ে ধরে রাখতে পারেন, তাহলে আপনি খালি ওই 700 গুণ পর্যন্ত কি পাবেন না, পুরস্কার পাবেন না, বরঞ্চ আপনার পুরস্কারটা কি হয়ে যাবে, হিসাব ছাড়া হয়ে যাবে। ফলে এটাকে বরঞ্চ আপনি আপনার নিজের বেনিফিটে ব্যবহার করেন। দেখবেন রেসলিংয়ের মধ্যে অনেক সময় কেউ যদি ধাক্কা দেয়, তাহলে এটাকে যারা রেসলার তারা নিজের বেনিফিটে ব্যবহার করে, বুঝছেন কিনা, ওই শক্তিটাকে, তার শক্তিকে নিজের কাজে ব্যবহার করে। ফলে আপনার যখন এরকম কি আসবে, অলসতা আসবে, সেই অলসতাকে বরঞ্চ আরও বেশি পুরস্কার লাভের কাজে ব্যয় করবেন। কারণ আপনি ভালো কাজ করার সময় যদি অলসতা ফিল করেন, ওই অলসতাকে কাটিয়েও যদি আপনি কি করেন, ভালো কাজ করতে পারেন, এটার জন্য কিন্তু আপনি অ্যাডেড কি পাবেন, পুরস্কার পাবেন। কারণ এটা একটা গিফটের মতো হয়ে যাবে তখন আপনার জন্য। তাইলে সবরের লেগে থাকার চেষ্টা করবেন। এই লেগে থাকার জন্য আপনি কি পাবেন, আলাদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কার হবে। এটার জন্য আপনার আলাদা কোনো কষ্ট করতে হবে না, জাস্ট প্ল্যান করতে হবে যে আমি ছাড়বো না। এই কয়েকটা টাইম কিলার্স মনে রাখবেন, জাস্ট আমি এখানে হাইলাইট করে দিয়েছি। সাধারণত এইসব জিনিস রমাদান মাসে আমাদেরকে কি করে, সময় নষ্ট করায়। ঘুম, যেন রমাদান মাসে যেন ঘুমের টাইম আমাদের অনেকের জন্য, আড্ডা, একঘেয়েমি, বসে আছেন, বসতে 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 আপনার মনে হচ্ছে যে একই রকম কাজ করছি, আর কাজকর্ম করতে ইচ্ছা করে না। ঈদের কেনাকাটা, এগুলো সাধারণত রমাদান মাস থেকে মানুষকে ডিস্ট্র্যাক্ট করে। রান্নাবান্না মেয়েদের জন্য, বাজার সদাই, অফিসের কাজ, ফ্যামিলির বিভিন্ন রেসপন্সিবিলিটি, এর বাইরে আপনারা আর অনেক কিছু কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, যে জিনিসগুলো সাধারণত আমাদেরকে কি করে, রমাদান মাসের মূল উদ্দেশ্য থেকে দূরে সরে যায়। এগুলো নিয়ে প্ল্যান করবেন যাতে এগুলো আগেই কি হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়, রমাদান মাসে যেন আমাদেরকে বেশি ডিস্টার্ব করতে না পারে। অনেকগুলো আছে রমাদান মাসে করতে হবে, কিন্তু মিনিমাম ডিস্ট্রাকশন যেন আমাদের তৈরি করে, আগে থেকে কি করে ফেলবেন, প্ল্যান করে
ফেলবেন। আমি একটা স্যাম্পল রুটিন কেমন হতে পারে রমাদান মাসের সেটা একটু আমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানের মধ্যে আপনারা দেখবেন যে গ্রিন কালার আছে কিছু, যেগুলো গ্রিন কালার এগুলো সুন্নাহ থেকে নেয়া, আর যেগুলা অন্য কালার সেগুলা আপনি পার্সোনালি কি করতে পারেন, মানে আপনার মতো করে কি করতে পারেন, একটু মডিফাই করতে পারেন। স্লাইডটা যখন আপনারা দেখবেন, যখন দেওয়া হবে তখন আপনারা এখান থেকে একটু আপনারা নিজেদের সাথে প্লাস মাইনাস করে নিজেদের মতো এরকম একটা কি বানিয়ে নেবেন, রুটিন বানিয়ে নেবেন। আপনার যেদিন অফিস ডে থাকে, যেদিন অফিস ডে থাকে না, দুটার জন্য আলাদা রুটিন বানাবেন, আলাদা একটা প্ল্যানিং বানাবেন। এবং অন্যান্য যে স্পেশাল দিনগুলো আছে যেমন লাইলাতুল কাদর শেষ 10 রাত, সেটার জন্য আবার স্পেশাল একটা কি বানাবেন, রুটিন বানাবেন। এরকম প্ল্যান ABC রাখবেন। 1 নাম্বার প্ল্যানে আমি বাস্তবায়ন করতে না পারলে 2 নাম্বার কোন প্ল্যানটা থাকবে, 3 নাম্বার কোন প্ল্যানটা থাকবে, এরকম করে সুন্দর করে আপনি একটা প্ল্যান বানানোর চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমরা যা কিছু কভার করতে চেয়েছি শেষের দিকে অল্প মানে কুইক গেলেও আমাদের মূল প্যাটার্নটা আশা করি আপনারা ধরতে পেরেছেন। প্রথম দিকে যেহেতু অনেক ডিটেলসে আলোচনা করেছি, প্যাটার্নটা ধরতে পেরেছেন। আমাদের শেখ এখানে চলে এসেছেন, ওনার সামনে বেশিক্ষণ বসিয়ে রাখাটা আমাদের উচিত হবে না। আমরা টোটাল যে জিনিসটা করেছি এই জিনিসটা যদি আমাদের জন্য উপকারী হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে জিনিসটি কবুল করে নিক। আমাদের সবাইকে এই কোর্সের মাধ্যমে সুন্দর একটা রমাদান প্ল্যান করা এবং সুন্দর একটা রমাদান কাটানোর তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, এবং আমার থেকে ওইটা কবুল করে নিন, আপনাদের থেকে ওইটাকে কবুল করে নিন। যদি ভুল কিছু বলে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পূর্ণ কাজটিকে মিজানে হাসানাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করুন। এই বলে আমি আমার অংশ এই জায়গায় শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।